স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার। ওকে। দেখো আজকের টপিকটা অ্যালফানিউমেরিক্যাল সিরিজ দিয়ে স্টার্ট করছি। কেন না, আমি যদি টার্গেটটা আইবিপিএস আরআরবি করে থাকি, ঠিক আছে, আমি ফার্স্টে তো এটাই সবাইকে টার্গেটটা দেওয়াচ্ছে যে আরআরবির এক্সামটা ক্র্যাক করতেই হবে যেমন করে। ক্লার্ক পিও দুটোতেই অ্যালফা নিউমেরিক্যালের 5টা কোশ্চেন আছে প্রিলিমিনারিতে। 5টা থেকে 10টা কোশ্চেন, আরও 5টা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তার মানে ওই 40টা কোশ্চেন, 40টা রিজনিং এর মধ্যে 5টা কনফার্ম তুমি পাবে। মানে আজকের ক্লাসে তোমার 5 নাম্বার কনফার্ম হয়ে যাবে, কিন্তু তার সঙ্গে অ্যাসাইনমেন্ট দেবো। আচ্ছা আগে বলি যে তোমাদের ম্যাথামেটিক্সের যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম, তো সেখানে অনেকগুলো কোশ্চেন কি আটকেছে না হয়ে যাচ্ছে সব কিছু আর কি? কোনো কোশ্চেন আটকাচ্ছে? মানে আমি ওখানে অ্যান্সারও তোমাদের দিয়ে রেখেছি, কারণ নিজেদেরও একটু অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। আর আমি ফার্স্টে প্রত্যেকটা টপিক মানে দিনে দিনে একটা করে টপিক কমপ্লিট করে দিই, কারণ তোমাদের আমি দেখিয়েছিলাম ম্যাথামেটিক্সেরও কম বেশি 10টার মতো টপিক কভার করতে হবে, ঠিক রিজনিং এর আজকে আমি দেখিয়ে দিচ্ছি কি টপিক কভার করতে হবে। কারণ আমি বেসিক একটা জিনিস করে দিচ্ছি, মানে বেস আইডিয়া তোমাদেরকে দিয়ে দিচ্ছি, অনেকগুলো প্র্যাকটিস দিয়ে দিচ্ছি। এইভাবেই তোমরা যদি এই কন্টিনিউ 1 মাস করে ফেলো, ঠিক আছে, 1-1.5 মাস যদি করে ফেলো, প্রিলিমিনারির জন্য তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো যেভাবে বলছি সেভাবে করে যাও। একটু একটু তোমাদের অসুবিধা হবে, কারণ অনেকটাই অ্যাসাইনমেন্ট আমি দিয়ে রেখেছি। তো এখানে যদি আমি বলি যে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, তো একটু একটু জাস্ট একটা ব্রেভ আইডিয়া দিয়ে দিচ্ছি কোন কোন টপিক আমরা স্যার কভার করব। হ্যাঁ বলো। একটু বলছি মাঝখান থেকে। হ্যাঁ হ্যাঁ, বলো। বলছিলাম আমাদের আলফা নিউমেরিক সিরিজ এটা হচ্ছে ম্যাথের মধ্যে পড়ে না? না 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 না, এটা রিজনিং এর মধ্যে পড়ে। অ্যালফা নিউমেরিক সিরিজ, এটা শুধুমাত্র নাম্বার সিরিজ যদি বলি, ঠিক আছে, নাম্বার সিরিজ যেটা হ্যাঁ। পড়ে সেটা ম্যাথের মধ্যে আসে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের মধ্যে আসে, ঠিক আছে। আর অ্যালফাবেট ব্যাপারটা যখনই আসছে, সেটা রিজনিং এর মধ্যে চলে আসছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, হ্যাঁ ওইটা হ্যাঁ। ওইটা বুঝতে তো পারছি ফার্স্ট ব্যাপারটা। সিলেবাসে আমি যদি যাই, তাহলে ফার্স্ট চ্যাপ্টার তোমাদের অ্যালফা নিউমেরিক সিরিজ, এটা আজকে কভার হয়ে যাবে, এবং এখান থেকে আহ, তোমাদের 5 নাম্বার কোশ্চেনে আসে। পিওতেও তোমার আইবিএস আরআরবিতে ক্লার্ক পিও দুটোতেই তুমি অ্যালফা নিউমেরিক্যাল সিরিজ থেকে 5 নাম্বার পাবেই পাবে। কিছু কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলেই হয়ে যাবে। আচ্ছা, র্যাঙ্কিং, র্যাঙ্কিং থেকে র্যাঙ্কিং অ্যান্ড ডাইরেকশন, ঠিক আছে। তো এই রিলেটেড এই কোশ্চেনটা কি হয়, র্যাঙ্কিং ডাইরেকশন থেকে 3 নাম্বার কোশ্চেন আমি ধরে রাখছি। যদি গ্রুপে আসে তাহলে 5 নাম্বারও আসতে পারে, ঠিক আছে। আর 3 নাম্বার কোডিং ডিকোডিং আসে, ঠিক আছে, কোডিং ডিকোডিং। তো কোডিং ডিকোডিং এ একটা কোশ্চেন আমি এমনি প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করা থেকে করেছিলাম, চাইনিজ ল্যাঙ্গুয়েজ রিলেটেড আমি একটা টাইপের বলেছিলাম, তো ওই জিনিসগুলো আসে, 5 নাম্বার আসে, ঠিক আছে। 4 নাম্বার যদি বলি, তো ফার্স্ট ইনইকুয়ালিটি, ঠিক আছে। অনেক সময় এটা কন্ট্রাডিক্ট করে, কিন্তু যেখানে আমি যদি আইবিপিএস আরআরবি যদি যাই, তো আরআরবি তে কটা কোশ্চেন আছে, 40টা কোশ্চেন আছে রিজনিং, তাই তো। টোটাল রিজনিং এ 40টা কোশ্চেন আসবে, ম্যাথে 40টা কোশ্চেন, 80টা কোশ্চেন, তোমাদের টাইম থাকে 45 মিনিট। খুব খুব তাড়াতাড়ি কভার করতে হবে, মানে তোমাকে 80তে 80ই পেতে হবে, এরকম ভাবেই তোমাকে প্রিপারেশনটা করতে হবে। কারণ যদি 1 নাম্বার, যদি 5 নাম্বার কমে যায়, তাহলে তুমি ভেবে নেবে যে হয়তো হলো না। আর ওইভাবেই প্র্যাকটিসটা করে যেতে হবে। তো ইনইকুয়ালিটিতে 5 নাম্বার শিওর আছে, লেস দেন গ্রেটার দেন, হ্যাঁ, এখান থেকে এই রিলেটেড লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, এই রিলেটেড কোশ্চেনগুলো আছে, ঠিক আছে। 5 নাম্বার ইনইকুয়ালিটির পরে যদি যায়, ব্লাড রিলেশন, ঠিক আছে, এটা একটু বোঝার ব্যাপার আছে, তো এটাও একদিন করে দেবো, ঠিক আছে। ব্লাড রিলেশন থেকে আমি 2 নাম্বার ধরে রাখছি, আবার এটা 5 নাম্বারও আসতে পারে, যেটা সিরিজের মতো করে আসবে, মানে তোমার পাজেল সিটিং অ্যারেঞ্জমেন্টের মতো করে আসতে পারে, ঠিক আছে। আম, আর কি আসছে, তারপরে তোমার চলে আসলো, যদি আমি এখানে আসি যাই সিলগে, সিলগিজমে, সিলগিজমে 5 নাম্বার কনফার্ম পাবে, ঠিক আছে। সাত 7 নম্বর টপিক যদি আমি ইনপুট আউটপুট যাই, ইনপুট আউটপুট এটা তোমাদের বেশি করানো হয়নি এখনো, এখানে মেন্সে চলে গেল, মেন্সের টপিক প্রিলিমিনারিতে খুব একটা আসে না, কিন্তু আমাকে করাতে হবে, আমি করিয়ে দেবো। যদি আসে তো পিওতে আসলে আসতে পারে, ঠিক আছে, পিওতে 5 নাম্বার আসলেও আসতে পারে, বাট বেসিক্যালি আসে না, ঠিক আছে। তো আর কি কি টপিক আছে না, আর টপিকে তোমার চলে গেল সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেটা মেন
সিটিং অ্যারেঞ্জমেন্ট, ভাবছিলাম আজকে সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে শুরু করব, তবে ভাবলাম যে না, অ্যালফা নিউমেরিক্যাল সিরিজ, র্যাঙ্কিং, ডাইরেকশন আর ব্লাড রিলেশন, এই তিনটে কমপ্লিট করার পর আমি তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট আর পাজেলে যাব, কারণ ওইখানে এই রিলেটেড জিনিসগুলো মানে বেসিক্যালি এই পোর্শনটা আর ব্লাড রিলেশন এই দুটো কমপ্লিট করার পর আমি সিটিং অ্যারেঞ্জমেন্ট, এবং 9 নাম্বার যদি বলি পাজেল, মানে ব্যাপারটা হচ্ছে এই সবগুলো না থাকলেও এই দুটোতেও পুরো এসবিআই পিওতে তো এই দুটোতেই ভর্তি থাকে প্রিলিমিনারি, ঠিক আছে? হয়তো 3 থেকে 4 নাম্বারের হয়তো ব্লাড রিলেশন আসলো, হ্যাঁ, 35টা কোশ্চেনের মধ্যে বাকি সব সিটিং অ্যারেঞ্জমেন্ট পাজেলেই ভর্তি। আর সিটিং অ্যারেঞ্জমেন্ট পাজেলের মধ্যে ডাইরেকশনটা, র্যাঙ্কিং ডাইরেকশনটা আর এখানে ব্লাড রিলেশনের কোশ্চেনগুলো থেকে যায়। তো এতটাই ইম্পর্টেন্ট। আরেকটা টপিক আছে, এটা প্র্যাকটিস করতে করতে তোমাদের হয়ে যাবে, সেটা হচ্ছে ডাটা সাফিসিয়েন্সি। ঠিক আছে? তো এই জিনিসগুলো তো আমি তোমাদের করাবো, এবং আহ, এর সঙ্গে সঙ্গে যদি আমি আরো একটা টপিক আছে যেটা মানে অ্যানালাইটিক্যাল রিজনিং এর মধ্যে পড়ে, ঠিক আছে? অ্যানালাইটিক্যাল রিজনিং এর মধ্যে পড়ে, ঠিক আছে? এই জিনিসগুলো পরে করাবো, মেন্সের জন্য বেসিক্যালি এটা। সেখানে যদি 11 নাম্বার দিই, সেটা হচ্ছে কজ এফেক্ট, কজ অ্যান্ড এফেক্ট, ঠিক আছে? তারপর তোমার কোর্স অ্যান্ড অ্যাকশন, কোর্স অফ অ্যাকশন যদি আমি বলি, হ্যাঁ, এগুলো সব কোশ্চেন তোমরা পেয়ে যাবে, কিন্তু এটা মেন্সে বেশি করে আসে। স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট আর্গুমেন্ট, লিখে দিচ্ছি। সিলাগো স্টেটমেন্ট কনক্লুশন আসে, কিন্তু এটা ভার্বালি যেটা আসে, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন। 14 নম্বর স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট। আর 15 নম্বর তোমার এই এই কটাই ধরো, এর রিলেটেডই কিছু একটা আসে, এইরকমই আসে, হ্যাঁ। এটা অ্যানালিটিক্যাল রিজনিং এর মধ্যে চলে আসলো, এবং এটা মিনস রিলেটেড চলে আসলো, তো আমি সবই করাবো। প্রথমে এই পোর্শনগুলো কমপ্লিট করা হয়ে যাবে, কারণ এখানে আসবেই, এটা আসবে, তার সঙ্গে সঙ্গে এই টাইপের কিছু কোশ্চেন আসতে পারে মেন্সে, মেন্সে এগুলো আসবেই, তার সঙ্গে এগুলো অ্যাড থাকে। আচ্ছা, তো কোশ্চেন কি কি রাখে না, বেসিক্যালি যদি আমি প্রিলিতে যাই, প্রিলিটাকেই আমি টার্গেটটা করে নিচ্ছি। আহ, একটা জিনিস আরেকবার বলে দিচ্ছি, ধরে নাও অগাস্টে তোমাদের পরীক্ষা, ঠিক আছে? অগাস্টে তোমার ক্লার্ক, ক্লার্ক পিও হয়ে যাবে আইপিএস আরআরবির, আইপিএস আরআরবির, ঠিক আছে? আর তোমার সেপ্টেম্বর অক্টোবরে যেরকম সেপ্টেম্বর অক্টোবরে তোমাদের মেন্স হয়ে যাবে, আর তারপরেই ধরে নাও তারপর থেকে তোমার আইপিএস ক্লার্ক শুরু হয়ে যাবে সেপ্টেম্বর অক্টোবর থেকে, কারণ পুজোর সময়টা আইপিএস ক্লার্ক হয়, আইবিপিএস ক্লার্ক পিও তখন শুরু হয়ে যায়, ঠিক আছে? ক্লার্ক পিও তখন শুরু হয়ে যায়। আর এসবিআই ক্লার্কটার কি হবে কিছু বলা যাচ্ছে না, তবে এটাও শিওর থাকো যে এসবিআই পিওরও নোটিফিকেশন আসবে তোমাদের। তো এটা একটু লেন্দি প্রসেস হয়ে গেল, কারণ এটা যথেষ্ট টাফ কোশ্চেন হয়। তো আমি ফার্স্ট যে টার্গেটটা করতে বলছি যে এটাকে ক্র্যাক করতেই হবে, এটাকে তুমি ভেবেই এগো। তো সেইভাবে যদি দেখি, তাহলে অ্যালফা নিউমেরিক্যাল সিরিজ যেটা আমি করাচ্ছি এইটাতে জোর দাও, ঠিক আছে? এখন করাবো যেটা, সোজা কোশ্চিন আসছে, ঠিক আছে, কিন্তু এটাই তোমাকে মানে এক্সামে ফুল আউট অফ ফুল করতে হবে, মানে 40 আউট অফ 40 পেতেই হবে তোমাদের রিজনিং এ, এবং উইদিন 20 মিনিটসে পেতে হবে, কারণ ম্যাথামেটিক্সে 20 to 23 22 মিনিটে কভার করতে হবে, এবং মানে ম্যাথে সেটা তোমার লেগে যাবে টোটাল 40 মিনিট, তো এখানে তোমার 23 মিনিট লেগে যাবে, এবং এইখানেও তোমাকে 40 আউট অফ 40 টার্গেট নিতে হবে, তো ওটাকে একটু চেষ্টা করবো আমরা সবাই মিলে, ঠিক আছে? কারণ 40 অফ দ্য 35 তো 35 প্লাস তো নিতেই হবে, আর এখানে 40 অফ দ্য 40 নিতেই হবে তোমাকে। তো এই টার্গেটটা অনেকেই নেয়, কারণ আমাদের কাটাবি 73 আসবে, তো আমাকে 75 প্লাস ধরে চলতেই হবে আউট অফ 80, ঠিক আছে? জিনিসটা অবাস্তব মনে হচ্ছে, বাট সোজা কোশ্চেন আছে, তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমি তো দিয়েছি, সেগুলো দেখলেই তুমি বুঝতে পারবে যে কোন কোন টাইপ, কোন কোন জিনিসগুলো আসছে। তো অ্যালফা নিউমেরিক্যাল সিরিজ, 2 নম্বর ইনইকুয়ালিটি, 3 নম্বর যেটা আমরা ম্যাক্সিমাম আসবে কোডিংটি করি আসবেই,
5 নাম্বার, এটা 5 পাবেই, এটা 5 তুমি পাবেই, ঠিক আছে, এটাও তুমি 5 পাবে। 4 নাম্বার যদি আমি ভুল না হই তাহলে বাকি ব্লাড রিলেশন, ডাইরেকশন এগুলো থেকে 3 নাম্বার 5 নাম্বার আমি ধরে রাখছি, দেখবে একটু। স্যার 5-এরই আসে হ্যাঁ, ব্লাড রিলেশন, আরআরবিতে ডাইরেকশন বেশিরভাগ। মিলিয়ে 3 নাম্বার 2 নাম্বার এরকম ভাবে, ঠিক আছে। এটাও 5 নাম্বার ধরে রাখলাম। আর বাকি যে নাম্বারটা থাকছে কত হলো, 20 হলো। বাকি 5 নাম্বার সিটিং অ্যারেঞ্জমেন্ট, অ্যান্ড পাজল, এটাতে তোমার চলে আসবে 20 নাম্বার। তো তোমরা পেয়ে যাবে মানে এমন। আর বাকি যে এতগুলো চ্যাপ্টার বললাম সেগুলো তাহলে কি করবে, সেগুলো তাহলে দেখো প্রথম কথা হচ্ছে ও আচ্ছা আচ্ছা, সরি সরি, এখানে সিলকটা লেখা হয়নি, সিলকটাও আসে 5 নাম্বার, ঠিক আছে। মানে ব্লাড রিলেশন ডাইরেকশন না দিয়ে এটা সিলগে কনভার্ট করে দিল, আর ব্লাড রিলেশন ডাইরেকশন দিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট কিছু একটা দিয়ে দিল, এরকমই হয়। তো এখানে সিলক, এরা 5 নাম্বার আসবে। তাহলে এই জায়গায় সিলকটা দিয়ে দিল, আর ডাইরেকশন মানে তোমার এইরকম 40টা নাম্বার তোমাদের আসবে, দেখবি এর বাইরে আসছেই না। আর কোন কোন প্যাটার্ন আছে সেই প্যাটার্ন গুলো নিয়ে একটু আলোচনা করি। এখান থেকে হয়তো 1-2 নাম্বার এই যে ব্লাড রিলেশন, ডাইরেকশন, সিলক, এখান থেকে যদি এটা দেয় ব্লাড রিলেশন হয়তো 4 দিয়ে দিল, প্লাস 1 দেয় হচ্ছে পেয়ার অফ লেটার বলে একটা অপশন আছে, পেয়ার্স অফ লেটার। তো এইখানে একটা কোশ্চেন আসে। তো এই জিনিসগুলো আমি সবই সলভ করে দেবো তোমাদের। তো টার্গেট কিন্তু তোমরা রেখো এবং রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। চলো প্রথম কোশ্চেন শুরু করি, একদম বেসিক স্টার্ট করছি। তো লেটার যখনই থাকবে তখনই আমাদের ফার্স্ট যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোডিং ডিকোডিংও যেটা দরকার আছে। তো আমাদের অ্যালফাবেটিক্যালি প্রথম 13টা লাস্ট 13টা এইভাবে লিখে রাখতে হবে এবং এখান থেকে করতে হবে। চলো এটা পরে করছি, তুমি আগে কোশ্চেনটা দেখো কি বলেছে। এই জায়গায় কি আসবে, A2Y B4W C6U, তাহলে A2Y দেন বলেছে B4W দেন C6U, এইখানে কি আসবে কি মনে হচ্ছে? ফার্স্ট কথা দেখো এটাকে ইন্ডিভিজুয়ালি যদি আমি দেখতে যাই, এ তারপরে কি আসছে, বি এসছে, তারপরে সি এসছে, তাহলে অবভিয়াসলি এখানে কি আসবে, ডি আসবে। এখানে 2 আছে, 4 আছে, 6 আছে, তাহলে এখানে 8 আসবে, তাই না? এবার এটা কি হচ্ছে, ইউ ভি ডাব্লিউ, মানে এইখান থেকে যদি যাই +2 করে যাচ্ছে, ইউ ভি ডাব্লিউ, ডাব্লিউ এক্স ওয়াই মানে +2 করে, তাহলে এখানে কি আসবে, এস আসবে না? এস যদি আসে, এস +2 টি ইউ, তাহলে তোমার অ্যান্সার হয়ে গেল D8S। এইরকম ভাবে তোমাকে করতে হবে। মানে এখানেই বলে অ্যালফা নিউমেরিক্যাল সিরিজ। অ্যালফা নিউমেরিক্যাল সিরিজ বলতে এখানে 3টে জিনিস থাকে। এক থাকে অ্যালফাবেট থাকতে পারে সিরিজগুলোতে, এটা জাস্ট বেসিক, 5টা কোশ্চেন বেসিক নিয়েছে, তারপর থেকে সিরিজে যাব। অ্যালফাবেট থাকবে, 2 হবে হচ্ছে সিম্বল। সিম্বল যেগুলো থাকে না, বিভিন্ন রকম সিম্বল থাকে, এমন কোনো চাপ নেই যে সিম্বলের মানে তোমাদের জানতে হবে বা কিছু। ওই যখন হ্যাজ, কপিরাইট, ডলার, এরকম প্রত্যেকটা মানে না, জাস্ট ওটা অ্যাজ এ অবজেক্ট হিসেবে তোমাকে ভেবে নিতে হবে। এবং 3 নাম্বার যেটা থাকে সেটা হচ্ছে নাম্বার থাকে, ঠিক আছে। এই বেসিসেই তোমাদের কোশ্চেন গুলো হয়। পরের কোশ্চেনে যাই, করো এবার নিজে থেকে করো দেখি কোশ্চেনটা, বলো এখানে কি আসবে। যদি আমি এখানে বিওয়াই দেয়, ডি ডাব্লিউ দেওয়া থাকে, এখানে কি হবে, যার এইচএস আছে এবং জে কিউ আছে। স্যার এফইউ। এফ ইউ হবে, এফ ইউ হবে। কেন হচ্ছে এফ ইউ না আমি তোমাকে দেখাই। এগুলো তাহলে কি হচ্ছে, অপোজিট লেটার আসছে, তাই না? তাই তো, হ্যাঁ। অপোজিট, হ্যাঁ অপোজিট লেটার। তো অপোজিট লেটারের কনসেপ্টটা কি দেখো, ফার্স্ট এখানে আমরা চলে যাব হচ্ছে কোডিং ডিকোডিং এর বেস, যেটা অ্যালফানিউমেরিক, অ্যালফাবেটটাকে আমরা যেভাবে পড়তে হবে, অ্যালফাবেটটাকে আমাদের বেসিক্যালি এইভাবে পড়তে হবে। তো এ বি সি, কেন আমি কভার করে দিচ্ছি, এফ জি এইচ আই জে কে এল এম, 13টা নিলাম এবং তার নিচ থেকে এন
ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এবং এই ব্যাপারটাই এ এর ভ্যালু এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। দেন এখানে অবভিয়াসলি যে ভ্যালুগুলো আছে সেটা মনে রাখার জন্য ব্যাপারটা বলে দেবো তোমাদেরকে। 18 19 20 21 23 24 25 এবং 26। অপোজিট লেটারগুলো কেন বলা হচ্ছে, এই যে তুমি যদি এই অপোজিট লেটারগুলো যোগ করো তাহলে দেখো প্রত্যেক ক্ষেত্রে একই ভ্যালু আসবে, যেটা হবে 27 আসছে। দেখো প্রত্যেকটা যোগ করো, তুমি যে কোনো জায়গায় যোগ করো 87 আসবে, ঠিক আছে, যে কোনো জায়গায় যোগ করো 87 আসবে। তার জন্য একে অপরের অপোজিট ভ্যালু এটাকে বলা হচ্ছে, এবং এটা বিভিন্ন জায়গায় তোমার কাজে লাগবেই, এটা আসবেই মাঝে মাঝে। এই প্রত্যেকটার ভ্যালুগুলো মনে রাখার উপায় কি, আমি বলে দিয়েছিলাম ইজোটি নাম মনে রাখতে, EJOTY। কেন ইজোটি মনে রাখতে, কারণ তাদের ভ্যালুগুলো দেখো 5 এর ডিফারেন্সে আছে। ই এর ভ্যালু 5 আছে, জে এর ভ্যালু 10, ও এর ভ্যালু 15, টি এর ভ্যালু 20 আর ওয়াই এর ভ্যালু 25। তাহলে ইজোটি কথাটা মনেও থাকবে, এবং ওই ভ্যালুগুলো থেকে তুমি হঠাৎ করে তোমাকে বললো যে জে মানে কত, তুমি জানো যে টি মানে হচ্ছে জে এর ভ্যালু জিজ্ঞাসা করেছে, জে মানে 10 তো হলো, কিউ এর ভ্যালু কত, তো কিউ এর ভ্যালু কত তুমি কিভাবে পি কিউ আর এস টি বা ওপি, ও যদি 15 হয় তাহলে পি কিউ মানে 16 17, তাহলে কিউ এর ভ্যালু 17 হয়ে যাবে। দেখো এখান থেকে দেখতে গেলে কিউ এর ভ্যালু 17ই আছে। তাহলে তোমাকে একটু এইভাবে ইজোটির উপর ডিপেন্ড করে তুমি এটার ভ্যালুগুলো তুমি বের করে নিতে পারবে। আর এই ক্ষেত্রে কোশ্চিনটাতে কি ছিল, কোশ্চিনটাতে অপোজিট লেটারগুলো ছিল, দেখো সরি অপোজিট লেটার বলতে এখানে দেখো বিওয়াই আছে, হ্যাঁ, ডিডাব্লিউ আছে, দেন এইচএস আছে, আর জেকিউ আছে। তাহলে তুমি দেখো, তুমি অবভিয়াসলি বুঝতে পারছো যে বি, তারপরে +2, এখানে কিছু জানি না, আবার এখানেও +2 আছে। তাহলে এটা তো তুমি ইজিলি করতে পারো, এখানে +2 করে দিলে এফ, এর থেকে +2 এইচ আসলো। তার অপোজিট গুলো পরেরটা কি আসছে, পরেরটা হচ্ছে অপোজিট লেটার। মানে এইভাবে আমি এফটা বের করলাম এবং তার অপোজিটে ইউ আছে, তো ইউটা এফ ইউ দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা খুব ভালো মতো করে মনে রাখতে হবে, একটু প্র্যাকটিস করলে মনে চলে আসবে। পরে কোশ্চেন করো, এই কোশ্চেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই তোমাদের, যেটা বাকি থেকে গেছে, সেটা হচ্ছে এই যে আমি দেখতে পাচ্ছি, মানে তোমাকে যখন বলবে ধরো কাউন্ট করতে হবে, এটা কিন্তু একটা সার্কুলে কাউন্ট হবে। কিরকম, জেড এর পরে যদি বলি তাহলে এ তে চলে যাবে, আর এর আগে যদি বলি জেড এ চলে আসবে। যদি কোনো কারণে বি এর 3 ঘর আগে দেখতে হয় তাহলে 1 2 3 ওয়াই চলে আসবে। মানে এটা একটা সার্কুলার ওয়েতে যাচ্ছে, ঠিক আছে। এটা যেরকম এম এর পরে এন আর এন এর আগে এম, তো এর পরে মানে এর পরে তো বি আসছে, এর আগে তোমার জেড, আবার জেড এর পরে এ। তো এটা একটা সার্কুলার ওয়েতে তোমাকে চলতে হবে। চলো এই কোশ্চেনটা করো, খুব তাড়াতাড়ি করতে হবে, অনেকগুলো টপিক আছে। স্পিড, তাড়াতাড়ি ভাবতে হবে, বেশি দেরি করে ভাবলে তোমার টাইম বেশি লেগে যাবে, তুমি নিজেও স্লো হয়ে যাবে। একদম ঝট করে যেটা তুমি ক্যাচ করতে পারবে সেটা তোমার মাথায় থেকে যাবে। ব্যাংকিং এ এরকমই তোমাকে করতে হবে। দাদা ব্যাপারটা আরেকবার বলবে, একটু বুঝতে পারলাম কোন না। জায়গাটায় বলো? এই যে যেটা বুঝাচ্ছিল এখন। এই যে আগের পোর্শনটা, হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই। এইখানে কিছুই না, এখানে লেটার যেগুলো আছে, এ থেকে জেড পর্যন্ত যে লেটার গুলো আছে, এটার ভ্যালু গুলো আমাকে মনে রাখার একটা উপায় তোমাকে বললাম। ই জে ও টি ওয়াই, এই যে এর ভ্যালু 5, জে এর ভ্যালু 10, ও এর ভ্যালু 15, টি এর ভ্যালু 20 এবং ওয়াই এর ভ্যালু 25। তোমাকে যদি হঠাৎ করে জিজ্ঞাসা করে এইজ কত, তো তোমাকে তো সবসময় এরকম ভাবে আঙ্গুল দেখে দেখে তো করার দরকার নেই, এ বি সি ডি ই এফ জি এইচ আঙ্গুল দেখে দেখে যেটা করি আমাদের সময় লাগবে বেশি। বা তোমাকে যদি জিজ্ঞাসা করে ভি এর ভ্যালু কত, তাহলে তোমাকে সে অনেকটা কভার করতে হচ্ছে। তো তুমি জানো যে ভি কখন আসে, টি, টি মানে 20, টি ইউ ভি, 20 যদি টি হয় তাহলে ভি তোমার 22 হয়ে যাবে, এবং এখান থেকে দেখো ভি 22ই আছে।
আছে। আবার এইচ যদি যেতে হয় জে কে মানে ই ই এফ জি এইচ, ই মানে 5 হলে এফ জি এইচ মানে ই 5 এফ জি এইচ, তাহলে এটা 5 হলে 6 7 8, তাহলে এইচ হয়ে গেল 8। তাহলে এই যে মুখস্থটা যে এইচ এর 8, এগুলো মুখস্থ করার সহজ উপায় তোমাকে বলে দিলাম। এটা 1 নম্বর পয়েন্ট গেল। সেকেন্ড পয়েন্ট যেটা বললাম যে এই অপোজিট লেটারগুলো মনে রাখতে হবে। এ আর জে দুটোকে যোগ করে 27 আসছে, 2 আর 25 যোগ করলে 27 আসছে, তখন এরা একে অপরের অপোজিট হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এখানে তাই দিয়েছে বি এর অপোজিট, মানে প্রথমে তোমাকে দেখতে হবে সিরিজটাতে ফাঁকা আছে, তো এটা কিভাবে করব? বি ডি এফ এইচ জে পরপর 2 2 করে করে যাচ্ছে, বি সি ডি প্লাস 2, ডি ই এফ প্লাস 2, এফ জি এইচ প্লাস 2। তো এবং তারপরের লেটারটা পাচ্ছে কিভাবে? তাদের অপোজিট লেটার, বি অপোজিট ওয়াই, ডি এর অপোজিট ডিউ, হ্যাঁ ডাব্লিউ, এফ এর অপোজিট ইউ, এইচ এর অপোজিট এইচ। এইভাবে আমাকে একটা সিরিজ আমি পেলাম। এই একটা সিরিজ আমরা অ্যান্সারটা করতে পারলাম। ঠিক আছে? এইভাবে ব্যাপারটাকে বুঝতে হবে তোমাকে। এই কোশ্চেন অ্যান্সার কত হলো? এক্স হয়েছে। এক্স হচ্ছে খুব সহজ। এ প্লাস এ বি সি ডি প্লাস 3 তে তোমার ডি আসছে, তাই তো? ডি ই এফ প্লাস 2 তে আসছে, আবার প্লাস 3, আবার প্লাস 2। যখনই তুমি আর বেশি করার দরকার নেই, তাহলে এখানে কি হবে? এটা 3 হবে, এটা 2 হবে, এটা 3 হবে, এটা 2 হবে, তার মানে এটা 3 হতে হবে, মানে প্লাস 3 হতে হবে। ইউ ভি ডাব্লিউ এক্স, তাহলে এক্স হবে অ্যান্সার, তাই না? কারণ প্লাস 3 প্লাস 2 প্লাস 3 প্লাস 2 প্লাস 3 এভাবে চলবে। এই সিরিজটা এইভাবেই চলছে। তাহলে এইভাবেও হতে পারে, প্লাস মাইনাসও হতে পারে। হ্যাঁ, তো এটা কিভাবে হচ্ছে না, লেটারগুলো পর পরে আসছে। যদি আমি এদের ভ্যালুগুলো দেখি, এখানে যদি 1 ধরি, এটা 4 হচ্ছে, তাহলে প্লাস 3 করলে তো 4 আসছে না? আবার এখানে 6 আসছে, মানে প্লাস 2 করলে 6 আসছে। এটা যেরকম ই এফ জি এইচ আই, মানে এটা হচ্ছে তোমার 9 আসছে। হ্যাঁ, তার মানে প্লাস 3 করলে 9 আসছে। তো এইভাবে আমাকে জিনিসটা দেখতে হবে। চলো এই কোশ্চেনটা করো দেখি। স্যার এম এন ও হবে? এম এন ও, বাকিদের কি সেটা বেরোচ্ছে? না না, হ্যাঁ এরকম বললে এন এম। এন এম, আচ্ছা এন এম ও, এটা কি বেরোচ্ছে? স্যার স্যার আমার ও ওপিএন, এন ও এন পি বেরিয়েছে। ও এন ও সরি পিও হ্যাঁ স্যার বেরিয়েছে। ওএনপি হবে ওএনপি। আচ্ছা দেখো দেখো হ্যাঁ দেখি স্যার, কি হ্যাঁ হয়। স্যার। একটু ভুল হচ্ছে তাই না? দেখো এবার কি হবে, সি ডি, আচ্ছা বি সি ডি এফ জি এইচ জে কে এল, হ্যাঁ, তো আর এস টি এইরকম তো আছে, আর তারপর এস তারপর টি এরকম তো আছে প্রত্যেকটা। এবার লাস্ট ডিজিটে যদি দেখি ডি, ডি এর পর কত যোগ করলে জি আসছে? সি ডি ই এফ জি প্লাস 3, এইচ এর পর কত যোগ করলে কে আসছে? এইচ আই জে কে, এটাও প্লাস 3। তাহলে এল এর পর কত যোগ করলে পরে প্রথমটা আসবে? তাহলে এল এম এন ও, তাহলে প্লাস 3 করলে আমার এখানে আসছে হচ্ছে এই জায়গাটা কি আসছে? ও আসছে প্রথমে। তো ও প্রথমে আসছে, তখন তার আগেরটা হচ্ছে বি, তার মানে এখানে কি এন হচ্ছে আগেরটা, এন ও, তারপরে এখানে পি আসবে, তো এন ও পি, তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। এটা না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটা সহজ জিনিস, অসুবিধা নেই। জাস্ট বেসিক জিনিস আমি করলাম, একটু আস্তে আস্তে অ্যাডভান্সে যাবো। এগুলোর অ্যাডভান্স নেই, এটা এরকম বি ই এফ ডি জি এইচ এফ আই জে এইচ কে এল, করে কোশ্চেনটা কর। স্যার আমার জে এম এন হয়েছে। আচ্ছা জে এম এন। মানে বি সি ডি ই এফ জি এইচ আই জে, জে তো হলো মানে প্লাস 2 প্লাস 2 করে, তাই তো? প্লাস 2 প্লাস 2 প্লাস 2, ওকে। এখানে এফ আছে, এখানে ই ছিল, আচ্ছা। তো ই আসছে ই এফ জি এইচ আই জে কে এল এম, আর এফ জি এইচ
আই জে, তাহলে তো এখানে পরপর +2 এল এম এন, তাই তো? এটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে এখানে +2 করে সবগুলো যাচ্ছে, তাই তো? আশা করি কোনো অসুবিধা তোমাদের হয়নি। চলো এবার আসছি, এইটা হচ্ছে অ্যালফানিউমেরিক্যাল সিরিজের কনসেপ্ট। এই কনসেপ্ট কোশ্চেনটা বুঝিয়ে দিই। এইরকম ভাবে থাকে না, জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি। ডাইরেকশন থাকলো 6 থেকে 10 ধরো, এখানেও 5টা কোশ্চেন পরপর থাকবে, বেস থাকবে এটার উপর ডিপেন্ড করে। এই একটা নাম্বার তোমাদের দিয়েছে, কোশ্চেনটা ফলোইং কোশ্চেন আর বেস্ট 5 3 ডিজিট নাম্বার গিভেন বিলো। দেখো এখানে যদি আমি একটা নাম্বার ধরি, ধরো 658, এটা পুরোটা হচ্ছে একটা নাম্বার যেখানে 6 5 আর 8 হচ্ছে এক একটা ডিজিট, এটা মাথায় রাখবে, ঠিক আছে? তো এখানে যদি বলে স্মলেস্ট ডিজিট কত, স্মলেস্ট নাম্বার কত, তাহলে দেখবে এটা হচ্ছে স্মলেস্ট নাম্বার 247। গ্রেটেস্ট নাম্বার কত, এটা হচ্ছে গ্রেটেস্ট নাম্বার। ফার্স্ট নাম্বার এটা, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার, এটা যদি আমি এভাবে বসানো থাকে। বাট যদি বলে ডিজিট, ডিজিট তো ইন্ডিভিজুয়ালি বলা যাবে না, বলতে হবে যে সেকেন্ড নাম্বারের ফার্স্ট ডিজিট কত, তাহলে এখানে এটা সেকেন্ড নাম্বার, তাই তো? যদি আমি এটাকে একটু বোঝাই, এটা বলে ফার্স্ট নাম্বার, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ নাম্বার, এটা হচ্ছে নাম্বার। এগুলো সব নাম্বার বললাম। এবার বলে, যদি বলে যে ডিজিটের কনসেপ্টে যদি যায়, যদি ডিজিটের কনসেপ্টে যায়, যেরকম ধরো এখানে 5, এটা কি বলা হয় আমি একটু নিয়ে নিচ্ছি। ধরো 574, এখানে 658, 821, 945 আর 247। এই জায়গাটায় ইন্ডিভিজুয়ালি এটাকে কি বললাম, নাম্বার, এটা হয়ে গেল নাম্বার। আর এইখানে যে 5, এটা কি হয়ে গেল, ফার্স্ট ডিজিট, এটা মিডল ডিজিট, অথবা সেকেন্ড অর সেকেন্ড ডিজিট, ওকে? এটা লাস্ট ডিজিট। অনেক সময় অনেক রকম ভাবে বলে আর কি, লাস্ট ডিজিট, অথবা এটাকে বললো ধরো থার্ড ডিজিট। হ্যাঁ, তো এতগুলো নাম বলতে পারা যেতে পারে। তো এবার আমি কোশ্চেনে যাই, কোশ্চেনে কি বলেছে যে ইফ ওয়ান ইজ অ্যাডেড টু দ্য লাস্ট ডিজিট অফ ইচ অফ দ্য নাম্বার, প্রত্যেকটা নাম্বারের সঙ্গে এক যোগ করতে বলেছে। তাহলে এটার সঙ্গে যদি +1 যদি লাস্ট ডিজিটের সঙ্গে যোগ করা হয়, তাহলে কত হবে, 575, 659, 822, 946 আর 248। তো then how many number thus form will the last digit be a perfect square? Last digit be a perfect square, এক is or one is also be a perfect square। তো পারফেক্ট স্কোয়ার গুলো কি কি হয়, 1 হয়, 4 হয়, 2 স্কোয়ার, 3 স্কোয়ার 9 হয়। আর তো সিঙ্গেল ডিজিটে তো এই কটাই হবে, বাকি তো 16টা ডবল ডিজিটে হয়ে যাচ্ছে। তাহলে সেকেন্ড ডিজিটে 1 4 আর 9 থাকতে হবে। তাহলে তোমাকে এমন কটা সংখ্যা আছে যেটা লাস্ট ডিজিট 1 অথবা 4 অথবা 9 আছে, ঠিক আছে? তাহলে দেখো এখানে 5, এটা তো হবে না, 9 এটা হচ্ছে, এটা হবে না, এটা হবে না, 8 হবে না। পারফেক্ট কিউব যদি বলতো তাহলে আবার 8 হতো, কিন্তু এখানে স্কোয়ার বলেছে, তাহলে এখানে একটাই হচ্ছে, তাহলে একটা হচ্ছে। সহজ জিনিস, বাট কোশ্চেনটা হচ্ছে আমাকে খুব তাড়াতাড়ি কভার করতে হবে, এটাই হচ্ছে মেন জিনিস। তুমি যদি পুরোটা লিখো তাহলে হবে না, জাস্ট চোখের পলকে তোমাকে দেখতে হবে যে ওয়ান ইজ অ্যাডেড টু দ্য লাস্ট ডিজিট ইচ অফ দ্য নাম্বার। তো প্রত্যেক ইন হাউ মেনি নাম্বার দাস ফর্ম দ্য লাস্ট ডিজিট টু বি পারফেক্ট স্কোয়ার, এতটুকু দেখলে লাস্ট ডিজিট 4 একে 5 হবে না, 8 একে 9 ওটা হচ্ছে, 1 এর 2 হবে না, 5 একে 6 হবে না, 7 একে 8 হবে না, এক হচ্ছে। অটোমেটিকলি দিয়ে কনফিডেন্টের সঙ্গে এটা দিয়ে তাকে মানে পরের কোশ্চেনে চলে যেতে হবে। তুমি যদি একটা কোশ্চেনকে দুবার ভাবো তাহলেই তোমার টাইমটা বেরিয়ে যাবে। তো এটা তুমি আগে প্রত্যেকটা বেসিক কমপ্লিট করার পর তোমাকে বারবার করে প্র্যাকটিস করতে হবে। চলো পরের কোশ্চেনে যাই। এই কোশ্চেনটা বুঝতে পেরেছো সবাই? সহজ কোশ্চেন ছিল, আশা করি বোঝা গেছে। হ্যাঁ, পরের কোশ্চেন করো দেখি কোশ্চেন।
এ হবে। এ হচ্ছে। বাকিদের অ্যান্সার? কি বলেছে? ইফ ওয়ান ইজ সাবস্ট্রাক্টেড মানে বিয়োগ করা, সাবট্রাক্ট ফ্রম দ্য ফার্স্ট ডিজিট অফ ইচ নাম্বার, প্রত্যেকটা নাম্বারের ফার্স্ট ডিজিট থেকে এক করছে, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান। তো দেন হাউ মেনি নাম্বারস দাস ফর্ম উইল ডিভিজিবল বাই থ্রি? ডিভিজিবল বাই থ্রি মানে তিন দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে যোগফল তিনের গুণিতক স্যার হবে। আমার ডি বেরিয়েছে থ্রি 3। বেরিয়েছে, দেখছি। তাহলে এখানে 5 7 4 6 5 8 8 2 1 9 4 5 আর 2 4 7, এক যদি ফার্স্ট ডিজিট থেকে বিয়োগ করতে দিই, তাহলে এখানে মাইনাস ওয়ান যদি ফার্স্ট থেকে করি, ঠিক আছে, স্যার 3টাই বেরোচ্ছে। থ্রিটাই বেরোচ্ছে। তার মানে এখানে তাহলে কত হচ্ছে? ফোর স্যার সেভেন 3 ফোর হচ্ছে। 5 5 8, কত হচ্ছে এখানে? 7 2 1, আর এখানে হচ্ছে 8 4 5, আর এখানে 1 4 7। এবার তোমাকে যোগফলগুলো তিনের গুণিতক হতে হবে। তো 4 4 8, আর সাথে 15 যোগ 5 5 10 আর 18, 7, আর এখানে 10, আর এটা হচ্ছে তোমার 8 8 8 16 17, আর এখানে হচ্ছে তোমার 8 আর 4 12। তাহলে এটা 3 দিয়ে ভাগ যায়, এটা 3 দিয়ে ভাগ যায়, এটা 3 দিয়ে ভাগ যায়, এটা হচ্ছে না, তাহলে আনসার 3 হবে, তাই না? কারণ এটা এটা পুরোপুরি ডিভিজিবল বাই 3, এটাও ডিভিজিবল বাই 3, এটাও ডিভিজিবল বাই 3, এই দুটো হচ্ছে না। তাহলে এইভাবে আমাকে তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। চলো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন, স্যার কত হচ্ছে? 6 5 8 হচ্ছে। বি হচ্ছে। অপশন বি। বি নাম্বারটা। ওকে, তাহলে এখানে কোশ্চেনটা কি বলেছে? যে ইফ ইন ইচ নাম্বার অল দ্য থ্রি ডিজিট আর অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার, প্রত্যেকটা নাম্বারের মধ্যে অল দ্য থ্রি ডিজিট আর অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার, মানে 5 7 4 6 5 8 8 2 1 9 4 5 2 4 7। এবার বলেছে তার মধ্যে অল থ্রি ডিজিট, এই থ্রি ডিজিটগুলো অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার, যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজায় তাহলে কত আসবে? 4 5 7, 5 6 8, 1 2 8, 4 5 9, আর 2 4 7। তো হুইচ অফ দ্য ফলোইং উইল বি দ্য হাইস্ট নাম্বার? কোনটা হাইস্ট নাম্বার আসছে? যদি সাজানো হয় তাহলে এখানে হাইস্ট নাম্বার আসছে 4 6 8। এটা সাজানোর পর, আফটার অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। আর আমার এখানে নাম্বার, হাইস্ট নাম্বার বলেছে, তাহলে নাম্বারগুলো হচ্ছে এগুলো, হচ্ছে নাম্বার। কোশ্চেনটা কি আছে? কোশ্চেনটা ধরো এখানে অপশন, আরেকটা অপশন দিয়ে তোমাদের দিয়ে দিত 5 6 8, তখন কনফিউজ হয়ে যেতে, হলোটা কি? এটা অ্যান্সার হবে না এটা অ্যান্সার হবে? তো তার জন্যই বললাম এখানে নাম্বার চেয়েছে। এখানে আফটার অ্যারেঞ্জমেন্ট যদি এখানে উল্লেখ করা, তো আফটার অ্যারেঞ্জমেন্ট হুইচ অফ দিস হাইস্ট নাম্বার বা এরকম কিছু, তখন তুমি নিচের অ্যারেঞ্জমেন্টটা হতো। তাহলে এখানে ছোট ছোট জিনিসেই কিন্তু কনফিউজ, মানে চেঞ্জ করে দেয়, ঠিক আছে। তাহলে এগুলোই হচ্ছে মানে সহজ কোশ্চেন, বাট চেঞ্জ করে দিলে তোমার তখন মনে হয় যে আরেকবার দেখি কি হলো ব্যাপারটা। তাহলে এখানে আনসার বি হবে, কারণ এই সংখ্যা নাম্বার হচ্ছে এটা, এটা হচ্ছে নিউ অ্যারেঞ্জ করা হয়েছে এইভাবে, যেটা জানা হলো যে এইটা বড়, কিন্তু নাম্বার হচ্ছে এই সংখ্যাটাই। ওকে, মানে এই নাম্বারের উপরেই এইরকম চেঞ্জ করলে এইটা বড় হয়ে যায়, এই এক ব্যাপার। পরে কোশ্চেন, বলে কোশ্চেনটা কি? ডি। যদি কেউ বুঝতে না পারো, ধরো কোনোটা স্কিপ করে গেলে, আমি ভিডিও করে রাখছি, সবগুলো ভিডিও আমি আজকে আপলোড করে দেবো, অসুবিধা হবে না। তো তোমরা সব সম্পর্কগুলোই এখানে, ব্যাংকিংয়ের যে কোর্সটা আমি শুরু করেছি, আগের দিন থেকে ভিডিও দেওয়া শুরু করেছি, প্রত্যেকটা দিনেরই ভিডিও তোমরা পাবে, অসুবিধার কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে। যতটুকু পারবে অ্যাট এ টাইম ই ততটুকু করবে। হচ্ছে। অ্যান্সার কত হচ্ছে? ই। অপশন ই, মানে 247। কি বলেছে?
if in each number প্রত্যেকটা নাম্বারের মধ্যে the first two digit are replaced by their sum মানে তাদের যোগ করতে হবে, মানে প্রথম দুটো ডিজিটকে রিপ্লেস করতে হবে তাদের যোগফলে, ঠিক আছে। হুইচ অফ উইথ দ্য লার্জেস্ট, তারপরে লার্জেস্ট কত হয়, 5 আর 7, 5 7 কত হচ্ছে 12, 1 2 4 হয়ে গেল এখানে। এটা 6 আর 5 6 কত হয়ে গেল 11, 1 1 8 হয়ে গেল সংখ্যাটা। 12 1 2 1 হয়ে গেল, আর 9 4 13 1 3 5 হয়ে গেল, আর 2 4 হচ্ছে 0 6 7 হয়ে গেল, তাই তো? 0 6 7 হয়ে গেল। তাহলে এখানে বলেছে কোনটা লার্জেস্ট, তাহলে হবে লার্জেস্ট, তাহলে এখানে কোথায় গেল 135 945, তাহলে 945 এটা তো লার্জেস্ট হচ্ছে না, 135 লার্জেস্ট এটাই হচ্ছে, তাহলে 94 অপশন ডি হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, তাহলে ই কেন করলে 247 কেন করলে, 0 6 আসছে 2 আর 4 যোগ করলে, তুমি 60 করে দিয়েছো না, 60 তো হবে 0 6 হবে। লার্জেস্ট বলেছে, তোমরা স্মলেস্ট দেখে নিয়েছো তো, এটা লার্জেস্ট। হ্যাঁ স্যার, ওটাই বেরিয়েছে তো, আচ্ছা 135 আচ্ছা, এ বেরিয়েছে। ঠিক আছে, তাহলে আমি ওটাই বললাম অ্যান্সার, তাহলে 945 হবে answer, ঠিক আছে। চলো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা দেখো, ডিজিট আর নাম্বারটাকে খুব কনসাস নিয়ে তোমাকে করতে হবে ব্যাপারটা, নাহলে ভুলে যাবে। অপশন সি। অপশন সি বেরোচ্ছে, if in each হ্যাঁ, number, অপশন সি হচ্ছে। অপশন সি হচ্ছে, ওকে। if in each number the position of first and second digit are interchange, প্রত্যেকটা নাম্বারে ফার্স্ট আর সেকেন্ড ডিজিট ইন্টারচেঞ্জ, ইন্টারচেঞ্জ মানে একে অপরের জায়গায় চেঞ্জ হবে, মানে এখানে 5 7 4 6 5 8 8 2 1 9 4 5 2 4 7 যদি থাকে, ইন্টারচেঞ্জ মানে এই দুটো ইন্টারচেঞ্জ করলো, ইন্টারচেঞ্জ করার পর কি আসবে না, তারা 7 5 4 5 6 8 2 8 1 4 9 5 আর 4 2 7, তো বলেছে হুইচ নাম্বার উইল বি দ্য স্মলেস্ট। দেখো ফার্স্ট কথা হচ্ছে এতগুলো জিনিস লেখার সময় নাই, এক্সামে এটা লিখলে তারপরে ইন্টারচেঞ্জ করে লিখলে তারপরে স্মলেস্ট জোগাড় করলে এত কিছু করা যাবে না, মুখে মুখে তোমাদের দেখতে হবে সেটা কি হবে। এখানে স্মলেস্ট তাহলে কত হয়ে গেলো 281, তাহলে তোমাকে যেটা দেখতে হবে মিডিল নাম্বারটা কোনটা ছোট, এটা দেখো তাহলেই হয়ে যাবে। এবার মিডিল নাম্বারটা সব থেকে ছোট হচ্ছে 2, তাহলে 2 যদি সামনে আসে তাহলে এটা তো সব থেকে ছোট হয়ে গেল। এবার যদি এটা তো ফার্স্ট মানে স্মলেস্ট দিক থেকে এটা ফার্স্ট চলে আসলো, তাই তো? এরপরে আহ, যদি এবার যদি আরেকটা দেখি, তাহলে এখানে 4 আছে এখানে 4 আছে, তারপরে তুমি এখানে বুঝতে পারবে আচ্ছা এটা তারপরে এটা আসবে, তাহলে যখন প্রথম দুটোই এক্সচেঞ্জ করছে তাই তো, তাহলে সেক্ষেত্রে এরপরে এটা আসবে, তাহলে এটা হয়ে যাবে সেকেন্ড। তাহলে এইভাবে জিনিসগুলো মুখে মুখে দেখেই করতে হবে, তুমি আবার লিখলে লিখে চেঞ্জ করে করে দেখলে অনেক সময় লেগে যাবে, এখানেও তোমার সময় বাঁচাতে হবে, ঠিক আছে। চলো পরে কোশ্চেনে যাই, করো দেখি এই কোশ্চেনটা। বলেছে if all the numbers are arranged in descending order, মানে বড় থেকে ছোট, from left to right, okay, which of the following will be the product of the first and second digit of the number which is exactly in the middle of new arrangement। তাহলে এইটা যদি আমি লেফট থেকে রাইট অবধি আমি বড় থেকে ছোট হিসেবে সাজাই, তাহলে সব থেকে বড় কে আসবে, এটা সব থেকে বড় আসবে 1 নম্বর পজিশনে, তারপরে বড় কে আসবে, এটা 2 নম্বর পজিশনে আসবে, তারপরে 3 নম্বর পজিশনে আসবে এই পোর্শনটা, তারপরে 4 এটা এবং 5 এটা। তাহলে এটা যদি এইভাবে লিখি তাহলে, এবং তাহলে 3 নম্বর পজিশন মানে এটাই তাহলে মিডল পজিশন আসবে, মিডল, তাই তো? তাহলে মিডল পজিশনের মধ্যে
কি বলেছে ফার্স্ট আর সেকেন্ড ডিজিটের হুইচ অফ প্রোডাক্ট মানে গুণফল। তাহলে ফার্স্ট আর সেকেন্ড ডিজিট মানে এখানে ফার্স্ট সেকেন্ড বলতে কি 6 ইন্টু 9, তাহলে 54। তাহলে অ্যান্সার হয়ে গেল ডি। ঠিক আছে, এটাকে যদি আরেকটু ভালো মতো করে করি তাহলে তুমি এটাকে যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, ডিসেন্ডিং অর্ডারে সাজাও, ডিসেন্ডিং মানে ডিসেন্ডিং, স্যার এখানে তো ডিসেন্ডিং বলেছে। হ্যাঁ ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট না, হ্যাঁ। হ্যাঁ বিগ থেকে স্মল, বিগ টু স্মল। তাহলে বিগ টু স্মল করলে তুমি দেখো 9 ও ও 5, নাম্বার বলেছে। হ্যাঁ আমি বললাম না অল দ্য নাম্বারস আর অ্যারেঞ্জ ইন ডিসেন্ডিং অর্ডার। ভেতরে তুমি অ্যালফাবেট, তুমি প্রত্যেকটা ইচ অফ দ্য নাম্বার, ওইটা বলেনি না, অল দ্য নাম্বারস বলেছে। তো তুমি যদি প্রত্যেকটা ডিজিট গুলো ডিসেন্ডিং অর্ডার সাজাতে সাজাতে করা যাবে না, নাম্বার গুলো ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। তো নাম্বার গুলো ডিসেন্ডিং অর্ডারে মানে এটা ফার্স্টে আসলো, সেকেন্ডে আসলো 8 3 6, তারপরে থার্ডে আসলো 6 9 7, ফোর্থে আসলো 6 4 2, এবং ফিফথে আসলো 3 2 8। এবার এর মধ্যে মিডিল যে নাম্বারটা এক্স্যাক্টলি ইন দ্য মিডিল মানে 3 নাম্বার পজিশন, এটা তো মিডিল আসবে। এবার মিডিল নাম্বারের ফার্স্ট আর সেকেন্ড ডিজিট, ফার্স্ট ফার্স্ট আর সেকেন্ড ডিজিট, তা এটা ফার্স্ট, এটা ফার্স্ট আর এটা সেকেন্ড, তাহলে 6 ইন্টু 9 54। তাহলে ভুলটা না তাড়াতাড়ি পড়তে হবে আর মাথায় ক্লিক করতে হবে অটোমেটিক। মানে ডিজিট কোনটা নাম্বার কোনটা কনফিউজ এটাতেই হবে, ডিজিট আর নাম্বার কোনটা ডিজিট বারবার এইটা আর নাম্বার, এই দুটো কিন্তু দেখতে হবে যে কোথায় নাম্বার বলছে কোথায় ডিজিট বলছে। এইটা খুব তাড়াতাড়ি তখনই আসবে যখন তুমি প্র্যাকটিস করবে ম্যাক্সিমাম। আজকে তোমাদের অনেকগুলো দিয়ে দেবো এটার এই রিলেটেড, তখন প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তাহলে এটা অ্যান্সার আশা করি হয়ে গেছে। পরের কোশ্চেন বলো, এই কোশ্চেন কি অ্যান্সার করো তাহলে। টু হবে বেরিয়েছে স্যার, টু বেরিয়েছে। 2 বেরোচ্ছে দুজনেরই। ওকে, এখানে কি বলেছে যে one is subtract from the first digit and 2 is subtract from the third digit of each of the numbers। তাহলে এক হচ্ছে ফার্স্ট ডিজিটের সঙ্গে -1 মাইনাস 2 is subtract -2 থার্ড ডিজিট, -1 -2 -1 -2 -1 -2 -1 -2। তাহলে তোমার অ্যান্সার কি বেরোচ্ছে এখানে 2 2 6 5 4 0 7 3 4 5 9 5, আর এখানে আসছে 7 5 2। তো what will be the difference between the first digit of the highest number and the third digit of the lowest number? তাহলে এখানে ফার্স্ট হাইয়েস্ট নাম্বার কে আসছে এটা দেখো, হাইয়েস্ট নাম্বার আসছে হচ্ছে এখানে, হাইয়েস্ট নাম্বার হচ্ছে এই যে হাইয়েস্ট নাম্বারের ফার্স্ট ডিজিট 7, আর লাস্ট, স্যার হ্যাঁ স্যার বলো। যেটা লাস্টে ডিজিট আছে 954, ওখানে তো 1 সাবট্রাক্ট করলে তো 8 হবে না? হ্যাঁ স্যার, আপনি 7 করেছেন। আচ্ছা, তাহলে এইটাতে হাইয়েস্ট হয়ে যাবে তাই না, তাহলে এটা হাইয়েস্ট হয়ে যাবে 852। তাহলে এইটার হাইয়েস্ট বলেছে যে ডিফারেন্স বিটুইন দ্য ফার্স্ট ডিজিট অফ দ্য হাইয়েস্ট নাম্বার, দ্য হাইয়েস্ট নাম্বারের ফার্স্ট ডিজিট 8, আর অ্যান্ড দ্য থার্ড ডিজিট অফ দ্য লোয়েস্ট নাম্বার, তো লোয়েস্ট নাম্বার বলতে এটা, থার্ড ডিজিট বলতে 6। তাই এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হবে, 2 হবে। তাহলে 8 - 6 = 2। তাহলে এটা অ্যান্সার বি হয়ে যাবে। ঠিক ঠিক ঠিক, তারপরে দেখলে ভুল হয়ে গেল, আর এভাবে ভুল হলেই যদি অ্যান্সার আসতো এক এখন ছিল অপশন, সেটাও অ্যান্সার হয়ে যেত। তো এটাই হয় আর।
চলো পরের কোশ্চেনে যাই। অপশনে সব থাকে, এখান থেকে যত কিছু বিয়োগ করো না কেন তুমি এই অপশনের মধ্যে সবই পাবে, যেটাই তুমি বেরোবে। তো ওটাও একটা তাড়াতাড়ি করতে হবে কনফিডেন্টলি। চলো অ্যাকিউরেসিটা খুব দরকার এই কোশ্চেনগুলোতে। পরের কোশ্চেন, স্পিডও দরকার, অ্যাকিউরেসি দরকার, দুটোই দরকার। করো, এখানে কি বলেছে, হোয়াট উইল বি দ্য রেজাল্ট ইফ ফার্স্ট ডিজিট অফ সেকেন্ড হাইস্ট নাম্বার। তো এখানে সেকেন্ড হাইস্ট কত আছে, এটা ফার্স্ট হাইস্ট, এটা সেকেন্ড হাইস্ট। সেকেন্ড হাইস্টের ফার্স্ট ডিজিট মানে 8 is divided by the third digit of the highest number, highest number থার্ড ডিজিট, এটা হাইস্ট নাম্বার তার থার্ড ডিজিট, তাহলে 8 ভাগ 4। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? পরের কোশ্চেনে যাই, করো এই কোশ্চেনটা। 3 2 8 6 স্যার আগেরটা একটু ভালো একবার বললে ভালো হতো। এখানে কোশ্চেনে কি আছে, এখানে what will be the resultant if the first digit of the second highest number, second highest number first digit কত, সেকেন্ড হাইস্ট কত, এটা এটা হাইস্ট, এটা সেকেন্ড হাইস্ট, তাই না? তো সেকেন্ড হাইস্টের ফার্স্ট ডিজিট কত, ফার্স্ট ডিজিট মানে 8, আমি বলেছি না ফার্স্ট লাস্ট ফার্স্ট ডিজিট এটা হবে, তাহলে 8 হচ্ছে ফার্স্ট ডিজিট, আর ডিভাইডেড বাই, ডিভাইড করতে হবে থার্ড ডিজিট অফ দ্য হাইস্ট নাম্বার থার্ড ডিজিট 4, তাহলে ডিভাইড করে দিলাম, आंसर 2। করে কোশ্চেন, বলেছে if the position of the first and the third digit of each of the numbers are interchanged, তো each of the number কথাটা বলেছে কিনা, কারণ সবগুলোতে করব। if the position of the first and the third digit, তাহলে প্রথম আর থার্ড প্রত্যেকটার মধ্যে ইন্টারচেঞ্জ করতে হবে, তাই তো? ফার্স্ট আর থার্ড, what will be the sum of all the digits of the second highest number thus formed, তো অল দ্য ডিজিটের সাম করতে বলেছে কোথায়, না সেকেন্ড হাইস্ট নাম্বার এইভাবে ইন্টারচেঞ্জ করার পর সেকেন্ড হাইস্ট নাম্বার, তাহলে এখানে সবথেকে 22 বেরোলো। 8 2 3 2 4 6 6 3 8 7 9 6 আর 4 5 9, তো সেকেন্ড হাইস্ট নাম্বার, সেকেন্ড হাইস্ট, এটা হাইস্ট, সেকেন্ড হাইস্ট হচ্ছে এইটা। এবার সেকেন্ড হাইস্ট নাম্বারের সাম করতে হবে অল ডিজিটের, তাহলে অল ডিজিটের সাম করলে কত হয়, 7 প্লাস 9 প্লাস 6, তাহলে তোমার কত হয়ে যাচ্ছে, 6 6 12 13, 13 আর 9 22, অপশন ই। ঠিক আছে, তাহলে আশা করি এটা কনসেপ্টটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন যাই, পরের কোশ্চেন, তাড়াতাড়ি দেখি কে আগে অ্যান্সার দিতে পারে। স্যার আমার 642 বেরিয়েছে। অপশন বি, হ্যাঁ হ্যাঁ ওকে একসঙ্গে বেরিয়েছে দুটো। তো এখানে দেখো কি বলেছে, if all the digit in each of the number are arranged in descending order, তো all the digit each of the number arranged in descending order, তাহলে ডিসেন্ডিং অর্ডার করলে তাহলে 2 ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট, তাহলে 8 3 2 6 4 2 8 6 3 9 7 6 আর 9 5 4, which of the following will be the lowest number in the new arrangement, lowest number তাহলে কত আসছে, এই যে 642, এটাই তো লোয়েস্ট নাম্বার আসছে তাই না, আর তো সব ঠিকই আছে, তো 642 অপশন ডি। ঠিক আছে, গুড। চলো পরের কোশ্চেনে যাই। এখানে কি আছে,
স্যার আগেরটাই মনে হয় অপশন এ হবে মনে হয়। লোয়েস্ট নাম্বার বলেছে, এটা তো 832 হ্যাঁ হচ্ছিল। 238 না 832 না 282 642 সরি না, তুমি দেখো এখানে নিউ 8, অ্যারেঞ্জমেন্ট বলেছে না, নিউ হ্যাঁ অ্যারেঞ্জমেন্ট। 832, এটা 642, 832 না, এটা 832, 832, 642, তো লোয়েস্ট নাম্বার জিজ্ঞাসা ও করেছে। হ্যাঁ হ্যাঁ, ওটা জিরো ভাবছিল ওই জায়গাটা। যাই হ্যাঁ হোক, আমি বি করেছিলাম, তারপর আমার অপশনটা দেখে মনে ও হলো। আচ্ছা, তো কি বলেছে যে এখানে নিউ অ্যারেঞ্জমেন্টের কথা উল্লেখ করেছে, তাই না? এখানে যদি নাম্বারের উল্লেখ করবে না, অ্যারেঞ্জমেন্ট করতে বলেছে, তো নিউ অ্যারেঞ্জমেন্টের কথাই উল্লেখ করবে, তো সেই জায়গাটা একটু দেখতে হবে। পরে কোশ্চেন, পরে কোশ্চেন। অপশন সি। টোটাল 35টা কোশ্চেন নিয়েছি, এবং বাকি যতগুলো কোশ্চেন আমি আছে আমি তোমাদেরকে সব দিয়ে দেবো আজকে পিডিএফ করে, তোমরা কমপ্লিট করে দিও। আগের দিন সবাই কে কে কমপ্লিট করেছো? আগের দিনে অ্যাসাইনমেন্টটা কজনের হয়েছে? আচ্ছা, হয়নি কার কার কিছু? স্যার আমি করেছি, সম্পূর্ণটা করা হয়নি, অর্ধেক করা হয়েছে। ওটা কমপ্লিট করে নাও, ঠিক আছে? ওটা কমপ্লিট করে নাও, পরের দিন ম্যাথ করাবো, তার আগে যেন কমপ্লিট হয়ে যায়। এটা একটু মাথায় রাখবে। স্যার বলছিলাম ম্যাথে একটু পাটিগণিতের পার্টটা করিয়ে দেবেন। হ্যাঁ, এর পরের দিনই রেশিও স্যার প্রপোর্শন। শুধু পরের দিন না, একটু পাটিগণিতটা নিয়ে বেশি চর্চা করতে হবে আমাদের, যেমন এগুলোতেও যত টাইম দেওয়া হয়েছে ওইটাতে টাইম দেওয়া হয়নি। হ্যাঁ মানছি ওইটা হয়েছে না, কমপ্লিট, এখন যেভাবে আমি কিন্তু শুরু ওইটা করেছি, প্র্যাকটিস আমি হয়নি। হ্যাঁ যেভাবে শুরু করেছি এভাবে আমি পাটিগণিত থেকে শুরু করে সবই চলে যাবে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, হ্যাঁ স্যার কমপ্লিট করে দেবো। পাটিগণিতটা একটু আগে করবেন, মানে প্রথম দিকে। এর পরের দিন তো আগের দিনের কোশ্চেনটা আমি তোমাদের কি করেছিলাম, আগের দিন জাস্ট ক্যালকুলেশন দিয়েছিলাম। এর পরের দিন যেরকম এর পরের দিনের ক্লাস আমি বলে দিয়েছি, এর পরের দিন হবে হচ্ছে রেশিও প্রপোর্শন হবে, ঠিক আছে? নাম্বার সিস্টেম আর রেশিও প্রপোর্শন, তারপরে রিজনিং হবে, তারপরে দিন পার্সেন্টেজ আর অ্যাভারেজ হবে, বলে দিলাম, এইভাবে চলবে। ঠিক আছে স্যার। করো এই কোশ্চেনটা। Which of the following digit or symbol is second to the right of 10th from left? Second to the সি right. নাম্বারটা হবে। আচ্ছা দেখো বলছি, সি বলছো তো, ঠিক আছে দেখছি। সেকেন্ড টু দ্য রাইট টু 10th ফ্রম লেফট। দেখো এখানে একটা জিনিস মনে রাখবে, লেফট প্লাস লেফট যদি থাকে তাহলে আমি সাবস্ট্রাক্ট করব, রাইট প্লাস রাইট যদি থাকে তাহলেও আমি সাবস্ট্রাক্ট করব। কোথা থেকে সাবট্রাক্ট করবো না, এই যে ফ্রম ফ্রম দা লেফট বা রাইট যেটাই থাকবে লাস্টেরটা থেকে আমি সাবট্রাক্ট করব। কত করব না, এত সাবট্রাক্ট করব, তো আমি বলে দিচ্ছি সব তাদের ভ্যালুয়েশনের মধ্যে বিয়োগটা করবো আর কি, ঠিক আছে? লেফট প্লাস রাইট দুটো যদি থাকে তাহলে তাদের ভ্যালুয়েশনের মধ্যে যোগ করব, আর রাইট প্লাস লেফট যদি থাকে তাহলে তাদের ভ্যালুয়েশনের মধ্যে যোগ করব, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, which of the following digit or symbol second to the right, এই রাইট কথা উল্লেখ করেছে, আর 10th from the left, তো রাইট আর লেফট আছে, তো রাইট আর লেফট মানে এখানে 2, মানে এখানে সেকেন্ড মানে কি সেকেন্ড, 2 আর 10, তাহলে আমি যোগ করব 2 প্লাস 10 যোগ করে হচ্ছে তোমার 12 আসছে। এবার আমি চেক করব কোথা থেকে, ফ্রম কি লেফট এন্ড, তো লেফট এন্ড থেকে 12, তাহলে লেফট এন্ড থেকে লেফট এন্ড থেকে তোমাকে লেফট এন্ড থেকে 12th অফ লেফট এন্ড তোমাকে চেক করতে হবে, ঠিক আছে? তা লেফট এন্ড মানে এইখান থেকে 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 5 হয়ে গেল অ্যান্সার। তাহলে কেন, এটা লেফট এন্ড থেকে
12 পজিশনে আছে, যেটাই আমাকে চেয়েছে। তাহলে হয়ে গেল সি। আচ্ছা, এটা তো হয়ে গেল, এইভাবে আমাকে চেক করতে হবে। আচ্ছা, যদি আমি এই কোশ্চেনটা যদি অন্যভাবে বোঝার চেষ্টা করি তাহলে কিভাবে হবে দেখো। কিভাবে হচ্ছে, অফ মানে ব্রেক, ব্লাড রিলেশন করানোর সময় দেখার মতো দেখিয়েছিলাম, যত অফ থাকবে ব্রেক হবে এবং লাস্ট থেকে ক্যালকুলেট শুরু হয় এইসব ক্ষেত্রে। তো 10th ফ্রম লেফট হ্যান্ড, তো লেফট হ্যান্ড থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, এটা 10th পজিশন। 10th ফ্রম লেফট হ্যান্ড, এখান থেকে লেফট হ্যান্ডে 10 পজিশনে আসার পর অফ, সেখান থেকে সেকেন্ড টু দ্য রাইট, আবার সেখান থেকে সেকেন্ড টু দ্য রাইট, মানে আবার এই 2 প্লাস 2 যেতে হবে, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি হলো, ওই 10 প্লাস 2 হলো। তো এইভাবে ধরে ধরে করার দরকার নেই, আমি তাড়াতাড়ি দেখবো সেকেন্ড আছে 10, 2 আছে আর 10 আছে, একটা রাইট একটা লেফট আছে, যোগ করে দেবো 12, কোথা থেকে লাস্টে জিজ্ঞাসা করছে লেফট হ্যান্ড থেকে, তো লেফট হ্যান্ড থেকে 12 পজিশন 5 অ্যান্সার। এইভাবে করে ফেলবো। পরের কোশ্চেন করে দেখি কোশ্চেনটা। এটা কি অপশন এ হবে? অপশন এ বেরোচ্ছে তোমার, ঠিক আছে দেখছি। দেখো এখানে কি বলেছে, হাউ মেনি পেয়ার অফ নাম্বার, পেয়ার অফ নাম্বার আমরা কিভাবে দেখি আমি চেক করবো এখন। আর দেয়ার ইন দ্য সিরিজ হাইলাইটেড ইন বোল্ড ইন দ্য অ্যাবভ অ্যারেঞ্জমেন্ট, বোল্ড বলতে এই 5টা নাম্বারের মধ্যে বলেছে বোল্ড হয়ে আছে, ইচ অফ হুইচ হ্যাজ মেনি নাম্বারস বিটুইন দেম, তার মধ্যে যতগুলো নাম্বার আছে ইন বোথ ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড স্যার ডাইরেকশন। 3 বেরোচ্ছে, 3 নাম্বারটা বেরোচ্ছে। বেরোচ্ছে দেখছি, 2 4 8 5 6, এটা হচ্ছে বোল্ড নাম্বার এবং এখানে আমাকে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডে যেতে হবে। কিভাবে যাব, 2 বি থেকে হবে মনে হয়। আচ্ছা দেখছি, চলো 2 থেকে যাব, 2 3 4 5, তাহলে 2 থেকে 5 একটা পেলাম, 5 এর পর 6 পরপর পেয়েছি এবং 2 থেকে 6 আরেকটা পেলাম, তিনটা পেয়ে গেলাম, ঠিক আছে। 4 5 6 7 8 9, আর যাচ্ছে না, ফরওয়ার্ডে আর নেই, ব্যাকওয়ার্ডে দেখো এবার 6 7 8 পেয়েছি, 9 10, আচ্ছা 5 6 7 8 8 9 10, 4 5 আর নেই, তাহলে এখানে 4টে পাচ্ছি, 3টে কারণ ফর বোথ ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ডাইরেকশন বলেছে না। স্যার 5 6টা ধরিনি, মানে পরপরটা ধরিনি। ও আচ্ছা আচ্ছা, ফরওয়ার্ড পরপর তো হবে, 2 থেকে 5 হলে 5 থেকে 6 হবে, 2 থেকে 6 হবে, সবই হচ্ছে। তাহলে টোটাল এখানে 4 বেরোচ্ছে, অপশন ডি। এর থেকে একটা বেশি যদি বেরিয়ে যেত তাহলে নানা দেশে চলে যেতাম, ঠিক আছে। স্যার এটা আরেকবার বলবেন, এই জায়গাটা কনফিউশন হচ্ছে। এখানে দেখো 2 থেকে 5 একটা পেয়ার পেলে, যদি নরমালি আমি হিসাব করি, 2 এর পর 3 আসে, এখানে 3 নেই, 4 আছে 4 নেই, 5 আছে, তাহলে 2 এর পর 5 একটা আমি পেয়ার পেলাম। আচ্ছা, আবার 2 2 থেকে এর পর দেখতে 4 তো আছে। হ্যাঁ মিলেছে তো, 2 এর পর 5 আমি মিললো তো, 2 এখানে 3 এখানে 4 এখানে 5 মিললো, তাহলে 5 আর 5 এর জায়গায় মিলে গেল, তো 2 থেকে 5 2 5 একটা পেয়ার পেলাম, ঠিক আছে। আবার এইভাবে দেখতে গেলে 2 থেকে 6 ও একটা পেয়ার পেলাম, আবার দেখো 5 আর 6 পরপর সেটাও একটা পেয়ার পেলাম, আবার উল্টো দিকে দেখো 6 7, উল্টো দিক থেকে যখন দেখছি 7 8, তাহলে এখানে আরেকটা হ্যাঁ স্যার বুঝে গেছি, 6 এবার পেয়ার, ভুলে গেছিলাম। ঠিক আছে, ভুলে গেছিল তো, এটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, পেয়ার অফ নাম্বার, আর আরেকটা জিনিস থাকে পেয়ার অফ লেটার্স, ঠিক আছে। তো এটা একটু চেক করো, এটা কোডিং ডিকোডিং এর মধ্যে থাকে, কোডিং ডিকোডিং এ যখন যাবো তখন জিনিসটা ক্লিয়ার করব। পরে কোশ্চেন বলে কোশ্চেন,
স্যার 1 হবে। 1 আসছে, অপশন বি বি হচ্ছে বি আমার। আসছে। হাউ মেনি সিম্বল না আর স্যার বি দেয়ার? তাহলে বি একটাও হচ্ছে। ধরতে হবে। আচ্ছা দেখছি। হ্যাঁ হাউ মেনি সিম্বল আর দেয়ার ইন দ্য অ্যাবোভ অ্যারেঞ্জমেন্ট ইচ অফ হুইচ ইজ ইমিডিয়েটলি ফলোড বাই পারফেক্ট স্কোয়ার? দেখো ফলোড মানে কোন জায়গাটা হবে, ধরো এখানে পারফেক্ট স্কোয়ার আছে, পারফেক্ট স্কোয়ার, এইখানে এটা ফলো করছে মানে এর পরের সংখ্যাটা, তাহলে এইখানে হচ্ছে ফলোড, আর এই আগের সংখ্যাটা কি হবে, প্রিসিডেড। এই প্রিসিডেড আর ফলোড কথাটা বারবার আসবে, তাহলে এটা তুমি মাথায় রেখে দাও। এই সংখ্যার পরে হলে ফলোড, এই সংখ্যার আগে হলে প্রিসিডেড। তাহলে এইখানে কি বলেছে, হাউ মেনি সিম্বল আর দেয়ার, কতগুলো সিম্বল আছে অ্যাবোভ অ্যারেঞ্জমেন্ট হুইচ ইজ ইমিডিয়েটলি মানে একদম পরে ফলোড বাই পারফেক্ট স্কোয়ার। তো পারফেক্ট স্কোয়ার কি কি হতে পারে, 1 ইজ পারফেক্ট স্কোয়ার, তাহলে 1 ও হচ্ছে, 4 ও হচ্ছে, 9 হচ্ছে, ঠিক আছে। তাহলে এইখানে আমার পারফেক্ট স্কোয়ার পেয়ে যাবো। 1 4 এর পর সিম্বল নেই, একের পরে সিম্বল নেই, সিম্বলের আগে 6 আছে, সিম্বলের আগে 3 আছে, আর সিম্বলের আগে 2 আছে, সিম্বলের আগে 3 আছে, একটাও না, অপশনে নেই তুমি। আচ্ছা একটা কেন কাজ, স্যার? ফলোড বলেছে তো, সিম্বলের পরের গুলো হবে ও না। ফলোড বলেছে, স্যার হ্যাঁ পরের হ্যাঁ হ্যাঁ গুলো, হ্যাঁ 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 তার মানে হ্যাঁ, দুটো হবে, 9 আর 1। হ্যাঁ হ্যাঁ, তাহলে 9 আর 1 হচ্ছে, তাই না? 9 আর 1 দুটো হচ্ছে। আচ্ছা আমাকে একটা কাজ করো, আমার একটু কাজ আছে এই 5-7 মিনিটের, তুমি একটা কাজ করো, আমি পিডিএফ দিয়ে দিয়েছি গ্রুপে, পিডিএফ দেখে পরের কোশ্চেন গুলো করো, আমি এসে আমি গ্রুপে জানিয়ে দিচ্ছি আমি চলে এসেছি, ঠিক আছে? হ্যালো, চলে আসুক সবাই। ঠিক আছে, একটু দেরি হয়ে গেল তোমাদের। আবার কোথায় গেল, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু কল করে দেখে নাও, চলে আসছে সবাই। ওকে, তাহলে এখানেই ছিলাম, তাই তো? তাহলে হ্যাঁ, এখানে যে জিনিসটা আহ, বলছিলাম যে এখানে ফলোড ব্যাপারটা এটা হচ্ছে প্রিসিড, তাই তো? তাহলে এখানে দুটো অ্যান্সার বেরোচ্ছে, তাহলে অপশন পরের কোশ্চেনটা করলে তোমরা নিজে থেকে অ্যান্সার কত বেরিয়েছে বলো। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, বলছি আগের কোশ্চেন হয়ে গেল, 19 নম্বরের অ্যান্সার কত বেরিয়েছে তোমাদের? এ বেরিয়েছে। এ বেরিয়েছে,
তো এখানে দেখো কি বলেছে, হাউ মেনি পারফেক্ট স্কোয়ার আর দেয়ার ইন দ্য অ্যাবভ অ্যারেঞ্জমেন্ট ইচ অফ হুইচ ইমিডিয়েটলি প্রিসিডেড বাই অ্যান ইভেন নাম্বার। তো আমাকে দেখতে হবে পারফেক্ট স্কোয়ার কোথায় কোথায় আছে। এটা আছে আর স্যার এটা আমার আছে, 2 বি বেরিয়েছে। বি বেরিয়েছে। হ্যাঁ আমারও বি বেরিয়েছে। এখানে পারফেক্ট স্কোয়ার কতগুলো আছে, চারটে পারফেক্ট স্কোয়ার আছে। বলেছে ইচ অফ হুইচ ইজ ইমিডিয়েটলি প্রিসিডেড বাই ইভেন নাম্বার, তার মানে পারফেক্ট স্কোয়ারের আগে এইখানে ইভেন সংখ্যা হবে, তাই তো? তাহলে এবার দেখো এটার আগে ইভেন সংখ্যক একটা আছে, তাহলে এটাকে আমি নেব। স্যার আমার 1 হয়েছে। এটা হবে না, এটা হবে না, এটা হবে না, তাহলে একটাই তো আছে, দুটো কেন বললে? কোথায় আমি মিস করলাম? ও আচ্ছা আচ্ছা, আরেকটা আছে তো, এখানে 4ও তো আছে, তাই না? আর এটার আগে তো 6 আছে, তার মানে দুটো হচ্ছে। ঠিক 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 ঠিক, দুটো হচ্ছে, একটা হচ্ছে না। কারণ ইভেন সংখ্যা তো 4, এটা তো পারফেক্ট স্কোয়ার, 1 পারফেক্ট স্কোয়ার, 4 পারফেক্ট স্কোয়ার, 9 পারফেক্ট স্কোয়ার, তার আগে আমাকে ইভেন দেখতে হবে। তাহলে এখানে 2 হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, এখানে কি করেছো বলো? স্যার এটা নান অফ দিস হয়েছে। আচ্ছা, এখানে দেখো ইফ অল দ্য সিম্বল আর ড্রপ, ড্রপ বলতে এখানে সিম্বল গুলো আমি আর দেখবো না, ধরে নেব এই সিরিজের মধ্যে সিম্বল আর নেই। তো from the above arrangement which of the following will be the 12 from the right of the above arrangement? তো রাইট থেকে 12, তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তো 5 আছে অপশনে, 5 আছে অপশন এ, তো নাম দিস কেন? এই নাম্বার, অপশন এ হ্যাঁ স্যার এই আছে। নাম্বারই হয়েছে। হ্যাঁ, এটা 12 from right, রাইট থেকে 12 পজিশন। চলো 21 থেকে 25 শুরু করেছিলে, ডি নাম্বার হয়েছে ডি 21-এ। করেছো, অপশন ডি। হ্যাঁ স্যার আমারও ডি হয়েছে। এখানে দেখো কি বলেছে, হাউ মেনি সাচ কনসোনেন্ট আর দেয়ার ইন দ্য অ্যাবভ অ্যারেঞ্জমেন্ট ইচ অফ হুইচ ইজ ইমিডিয়েটলি প্রিসিডেড বাই এ ভাওয়েল। তাহলে কতগুলো কনসোনেন্ট আছে, তাহলে এখানে আমি কনসোনেন্ট, তো তার আগে কি আসবে, ভাওয়েল আসবে, আর and also immediately followed by a vowel, এখানেও ভাওয়েল থাকবে। তাহলে আমি এত কিছু না লিখে আমি কি বলেছিলাম, কনসোনেন্ট কে যে কোনো একটা কনসোনেন্ট তুমি ধরে নাও, ধরলাম সি, সি এর আগে একটা ভাওয়েল ধরে নাও, তাহলে একটা এ থাকলো, এখানেও এ থাকলো, মানে দুটো ভাওয়েলের মাঝখানে একটা কনসোনেন্ট। তাহলে তুমি চেক করবে কিভাবে, প্রথমে তোমাকে দেখতে হবে ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, এইভাবে তোমাকে চেক করতে হবে। তাহলে এখানে ভাওয়েল 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 কনসোনেন্ট ভাওয়েল, তাহলে এই একটা পার্ট দেখাও। হ্যাঁ, তারপরে এবার তুমি ভাওয়েল এখান থেকে আর এ কে ধরবে না, কিন্তু এটা পার্ট হয়ে গেল, এটা একটা বক্সের মধ্যে, মানে এটা কাজ হয়ে গেছে। এবার ভাওয়েল কনসোনেন্ট, এখানে ভাওয়েল আছে, ভাওয়েলের পর কনসোনেন্ট নেই, এটা হচ্ছে না। ভাওয়েল, ভাওয়েলের পর কনসোনেন্ট, তারপর ভাওয়েল, তাহলে এইটা হচ্ছে, তাই তো? আবার এখানে ভাওয়েল কনসোনেন্ট, তারপর ভাওয়েল, এটা হচ্ছে না। এখানে এ, এখানে দুটো ভাওয়েল হবে না, তাহলে একে ধরে এটাও হচ্ছে না। হ্যাঁ, ই, এখানে একটা ভাওয়েল আছে কনসোনেন্ট, তাহলে এখানে একটা হচ্ছে। হ্যাঁ, আবার ইউ ডি ই, এটাও ভাওয়েল কনসোনেন্ট আসছে, তাহলে এটাও একটা হচ্ছে। আর হচ্ছে না, তাহলে চারটে হচ্ছে, তাহলে চারটে হবে, 5 কেন? কোথায় ভুল করেছো? এইটা ধরে নিয়েছিলে নাকি, এ ডি ইটাকে ধরে নিয়েছিলে? হ্যাঁ স্যার ওরকম তো এটা হবে। হবে না, একটা দুটো ভাওয়েল কভার হয়ে গেছে, তো এটা হবে না, ঠিক আছে? একটা একটা কি ধরে নিয়ে গেলে আর পরে না, হবে না ওটা? এটা একটা ধরে নিয়ে গেলে আই থিংক এটা হবে না। এক সেকেন্ড দাঁড়াও, চেক করে নিচ্ছি, আমার যতদূর মনে হয় এটা হয় না। এটা কত নাম্বার কোশ্চেন? অ্যারেঞ্জমেন্ট, আচ্ছা হ্যাঁ, অপশন ডি দেওয়া আছে, 5 দেওয়া আছে, ঠিক আছে? অপশন ডি দেওয়া আছে, এটা তো এখানে অ্যাড করেছে, এবং এখানে নিয়েছে কি কি, এখানে নিয়েছে ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল নিয়েছে। তো এখানে যেরকম দিয়েছে ই ডি এ নিয়েছে, ই ডি এ নিয়েছে, এ ডি ই নিয়েছে, আচ্ছা এ সি ইউ নিয়েছে, ই বি এ নিয়েছে, আর ইউ ডি ই নিয়েছে, ঠিক আছে? তাহলে এখানে দুটোই নিয়েছে। আচ্ছা, তার মানে স্যার এইটাকেও এখানে তো অ্যাড করেছে। অপশন ইও রয়েছে মোর দ্যান 3, তাহলে আর হচ্ছে কি, আর হচ্ছে না তো, 5টা তো বেরিয়ে যাচ্ছে,
এটা হচ্ছে না, তাহলে 5টা বেরিয়ে যাচ্ছে, মানে এটাকেও এটা করেছে, এটাকেও অ্যাড করেছে। ঠিক আছে, এই দেখো আমি লিখে দিলাম ইডিএ, এডি, এডি পরপরই আসছে, এসিইউ, এসিইউ, আর এখানে ইবিএ আর ইউডি, এর পরে যদি একটা বেরোয় আর 5 এর পরে তখন মোর দ্যান 3। ও আচ্ছা আচ্ছা, এখানে তো এই অপশনটা হওয়া উচিত নয়, এটা নান অফ দিস হবে। ঠিক আছে, কারণ এখানে তো 5 এ তো মোর দ্যান 3 ও হয় না, এই অপশনটা তো স্যার নান তো অপশন এ তেও আছে। আচ্ছা, তাহলে মোর নান দ্যান তো 5 অপশন হবে। এতেও আছে, তো 1, নানের জায়গাটা 1 হবে হয়তো, কারণ এরকম তো হয় না, মোর দ্যান 3 আবার 5 দিয়েছে 4 দিয়েছে, এটা তো হবে না, না এটা হয় না। ঠিক আছে, তাহলে দুটো অপশনই ঠিক হয়ে গেল, কারণ এখানে 5ও ঠিক আবার মোর দ্যান 3 সেটাও ঠিক, তাহলে সেক্ষেত্রে দুটো অপশন কাম করে ঠিক হবে, হয়তো কোথাও ভুল হয়েছে। চলো পরে কোশ্চেন, এই কোশ্চেনের অ্যান্সার কত পেয়েছিল? হাউ মেনি মিনিংফুল ওয়ার্ড স্যার ক্যান বি এটা ফাউন্ড? করিনি, আপনি হ্যাঁ, এই স্কিপ করতে মিনিংফুল বলেছেন। ওয়ার্ডটা না করাই ভালো। ঠিক আছে, কেন না এটার আমি অ্যান্সার বলে দিচ্ছি, এখানে বিভিন্ন রকমের কোশ্চিন আসতে পারে। এটার অ্যান্সার হচ্ছে তোমার, এক সেকেন্ড, এখানে মিনিংফুল ওয়ার্ড কি কির উপরে যাবে, তো এখানে মিনিংফুল ওয়ার্ড কি বলছে, ক্যান বি ফর্ম উইথ দ্য অ্যালফাবেট হুইচ আর সেকেন্ড, ফোর্থ আর সেভেন্থ ফ্রম দ্য রাইট এন্ড। তো রাইট এন্ড থেকে সেকেন্ড, ফোর্থ এবং সেভেন্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, তাহলে ইউ, বি আর ডি এগুলো নিয়ে মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে। তাহলে এখান থেকে এখানে অ্যান্সার অনুযায়ী এটা বইয়ে যেটা আছে, এখানে দুটো মিনিংফুল ওয়ার্ড আছে, একটা বি ইউ ডি আর এটা আছে ইউ ডি আর ই। আমি একটা কোশ্চেনই বলবো যে এগুলো ছেড়ে দিতে, কারণ এটা হয়তো তোমার একটা বেরোলো একটা বেরোলো না, এটা করা উচিত নয়। তো এই টাইপের মিনিংফুল ওয়ার্ড টাইপের কোশ্চেন গুলো আমি ছেড়ে দিতে বলবো। ঠিক আছে, তো ওখানে ই কেন হলো? ও আচ্ছা, এখানে তো ইউডি, ও না না, এটা ডিইউবি আছে, সরি সরি, ঠিক আছে। তো এই দুটোই দেওয়া আছে, দুটো নিয়ে তো ডিকশনারি ওয়াইজ তোমাকে দেখতে হবে মিনিংফুল ওয়ার্ড খুঁজতে গেলে। তো এই কোশ্চেনটা আমি তোমাদেরকে করতে বারণ করি, এক্সামে আসবে না আইপিএস আরআরবি যদি ক্লার্কে, আর যদি চলেও আসে তাহলে এটা বাদই দিয়ে দিও। তুমি ভেবো না যে এটা বাদ দিলে হয়তো তোমার র্যাঙ্কিং এ কমে যেতে পারে, অনেকে হতে পারে এটা ঠিক ধরে যদি ভুল করে দেয় মাইনাস হয়ে যাবে, মাইনাস কিন্তু আরো খারাপ লাগে, মাইনাসটা হলে তুমি যেটা নাম্বার পাচ্ছ সেটা থেকেও মাইনাস হয়ে যাচ্ছে। তো আই থিঙ্ক এটা না করাই ভালো। ঠিক আছে, অ্যান্সার বলে দিলাম, এটা করো না, 2 হবে এটা অ্যান্সারটা। যদি স্ট্রং থাকো সেই জায়গায় তাহলে তোমরা করতে পারো, না হলে বলবে না করে ভালো। করো, এই কোশ্চেনটা কত এসছে? 23। এটা সি হয়েছে। এটা সি এসছে, আমার বি হয়েছে। তাহলে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, কি বলছে হাউ মেনি সাচ পেয়ার অফ অ্যালফাবেট। তো পেয়ার অফ লেটার বা পেয়ার অফ অ্যালফাবেটের ব্যাপারটা কিভাবে করব এটা আমি দেখিয়ে দিচ্ছি। আর দেয়ার ইন দ্য সিরিজ অ্যালফাবেট গিভেন বোল্ড ইন দ্য অ্যাবভ অ্যারেঞ্জমেন্ট, বোল্ড হচ্ছে ডি বি ই বি, ইউ ডি বি ই বি, তাই তো? তাহলে এইখানে কিভাবে পেয়ার অফ অ্যালফাবেট খুঁজতে হবে, ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড দিয়েই বলছে যে above arrangement each of which is many letter between them, thus you have between them in English alphabet set, কি ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেওয়া আছে ইউ ডি ই বি, তাহলে এইটা রেখেই তোমাকে বুঝতে হবে ইউ ভি ডাব্লিউ এক্স নেই, ডি ই, ডি থেকে ই একটা পেয়ার পাচ্ছি, ডি ই এর একটা পেয়ার পাচ্ছি, ই এফ আর নেই, তাহলে ই এফ আর নেই, বি সি ডি এ একটা পেয়ার পাচ্ছি, বি থেকে ডি আর কোনো পেয়ার আছে, ই এফ জি আর কোনো পেয়ার নেই, তাহলে অপশন 2 হবে সেটা অ্যান্সার। তাই তো 2 এসছে তো সবার? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার, 2 এসছে। ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটোই বলে, এটা যদি নাও বলে ব্র্যাকেটের মধ্যে তো তোমাকে দুটো ধরেই করতে হবে, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড, সামনে থেকে একবার বাম দিকে কেমন করে করলাম আর একবার আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের এই জায়গাটা একটু বুঝতে অসুবিধা হতে পারে যে ডি, ডি এর পরে ই আছে, তো ই আর ই ম্যাচ হয়ে গেল, ওই জন্য ডি আর ই নিয়ে নিয়েছি। তো উল্টো দিক থেকে যখন দেখবো তাহলে বি সি ডি, তাহলে এখানে বি আর ডি একটা ম্যাচ হলো, তাহলে এখানে বি আর ডি এর
কোডিং ডিকোডিং চ্যাপ্টারও এই টাইপের কোশ্চেন আসবে, সেখানে আরো বুঝিয়ে দেবো তোমাদের। পেয়ার অফ লেটার বলে, অনেক সময় পেয়ার অফ অ্যালফাবেটকে অনেক সময় বলা হয় পেয়ার্স অফ লেটার। ঠিক আছে, তো চলো পরের কোশ্চেনটা। এটা কত হয়েছে? এটা সি হয়েছে। এটা সি হয়েছে। C number. If all the A are dropped from the above arrangement, which of the following will be the 10th from left end? 10th from left end above arrangement, তাহলে A ক্রস করে দাও, তার মানে 1 2 3 4 5 6 7 8 9, এটা বাদ 10, তাই তো? সরি লেফট এন্ড থেকে বলেছে না, আমি রাইট এন্ড থেকে বলছি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, বি অপশন সি, এটা অ্যান্সার। লেফট এন্ড থেকে বলেছে 10th পজিশন, যেখানে এ হবে না। এটা 1 2 3 4 এ বাদ হয়ে গেছে, ড্রপড মানে বাদ হয়ে গেছে। চলো পরের কোশ্চেন। এটা ই হয়েছে। এখানে if আমার বলো। মানে কি স্যার এটা? ও ইফ হয়ে if গেছে না, if মানে কি? ইফটা তো হবে না, এখানে কোন একটা ছিল হয়তো কিছু, ইউ হবে বোধহয় ইউ ইফটা কেটে। হতে পারে। হ্যাঁ ইউ হবে, ওই ইউটাই অ্যান্সার হবে। আচ্ছা দেখছি। Which of the following is fifth to the left of 17 from left end? Fifth to the left আবার 17 from the left, দুটো লেফট আছে, তাহলে 17 মাইনাস 5 করলে তোমার আসছে 12, আর ফ্রম লেফট, ফ্রম থেকে কি বলছে, ফ্রম লেফট, তাহলে 12 ফ্রম লেফট। তাহলে করো 12 ফ্রম লেফট করতে গেলে 1 2 ওটা 3 ইউ 4 5 6 7 8 10 11 12 13 ও 12, আচ্ছা এটা তোমার 12 ইউ, তাহলে এটা এই অপশনটা ইউ হয়ে গেছে আর কি, মানে বি ইউ, এটা অ্যান্সার। ঠিক আছে, করো দেখি। এটা হচ্ছে একদম পারফেক্ট কোশ্চেন, বি নাম্বার হয়েছে স্যার। এটা হয়ে গেছে। সি হয়েছে আমার। এটা হচ্ছে তোমার অ্যালফা নিউমেরিক্যাল সিরিজের মধ্যে থাকে, কারণ এখানে অ্যালফাবেটও আছে, নাম্বারও আছে, সিরিজও আছে, তো সেম লেফট রাইট ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড প্রিসিড ফলোড এই প্রসিডিউরেই হবে। কি কি আসছে? হাউ মেনি সাচ সিম্বল আর দেয়ার ইন দ্য অ্যাবোভ অ্যারেঞ্জমেন্ট ইচ অফ হুইচ ইমিডিয়েটলি প্রিসিডেড বাই এ ভাওয়েল? কতগুলো সিম্বল আছে, তাহলে আমি সিম্বল একটা হ্যাশ দিয়ে দিলাম, সিম্বলের আগে হুইচ ইজ ইমিডিয়েটলি প্রিসিডেড, তার আগে কি থাকবে, একটা ভাওয়েল থাকবে, তো আমি ভাওয়েল একটা এ নিয়ে নিলাম, ই নিয়ে নিলাম, আই ও ইউ যাই নিতে বলো, আমি এ নিয়ে নিচ্ছি। ভাওয়েলের অলসো ইমিডিয়েটলি ফলোড বাই এ নাম্বার, পরে একটা নাম্বার 5 নিয়ে নিলাম, তাহলে একটা ভাওয়েল থাকবে, সিম্বল থাকবে এবং পরেই নাম্বার থাকবে, এরা পরপর থাকবে। তাহলে তোমাকে এইভাবে সার্চ করতে হবে, ভাওয়েল সিম্বল নাম্বার, ভাওয়েল এখানে স্যার পেয়েছি, দুটো বেরোচ্ছে। ভাওয়েলের পরে সিম্বল নেই, তাহলে আর চেক করছি না। আর ভাওয়েল কোথায় আছে, এখানে আছে, এটার পর লেটার আছে নেই, আবার ভাওয়েল আছে এই আই, সিম্বল, তারপরে আবার এই লেটার আছে, এটাতে হবে না, আবার ভাওয়েল আছে, সিম্বল আছে আর নাম্বার আছে, তাহলে এই একটা পাচ্ছি, আর কোথাও নেই, একটা বেরোচ্ছে তো, আর কোথায়, একটা একটাই বেরোচ্ছে তাই না, কারণ ভাওয়েলের পরে সিম্বল আনতে হবে, তারপরে নাম্বার, তো ভাওয়েলের পরে সিম্বল এখানে লেটার হয়ে গেছিল, তাহলে অবভিয়াসলি অপশন বি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন, করো এই কোশ্চেনটা। স্যার এটা সি হয়েছে। সেটা সি হয়েছে। সি হয়েছে, দেখি কিভাবে। ফোর অফ দ্য following five হবে, হ্যাঁ 4 of the হবে না, following five are alike in a certain way based on their position, এই যে লাইনটা আছে না, এই লাইনটা দিয়ে একটা কোশ্চেন আসে, এই লাইনটা কি মানে, এটা হচ্ছে এই 5টা করে অপশন থাকে, ব্যাংকিং কোশ্চেনে 5টা করেই অপশন থাকে সবসময়, এই ব্যাংকিং 5টা করে অপশনের মধ্যে 4টা অপশন সেম অ্যালাইক, 4টা অপশন সেম, একটা অপশন আলাদা, ওই আলাদা অপশনটাই খুঁজতে হবে। তো show from the group and show from the group which of one of the does not form the group, এই গ্রুপের মধ্যে একটা হবে না, সেটা কিভাবে খুঁজবো, তুমি দেখো k41 k, তারপরে 4 দেন 1 আসলো, এবার কি বলেছে স্টার এইচ এফ, স্টার দেন দুটোর পরে এইচ, আর তারপরে কি বলেছে এফ, এফ আবার এইখানে ঘুরে ফিরে আসছে, ঠিক আছে, এটা মিলে গেল,
আচ্ছা, তার মানে এটাও হবে না, এটাও হবে না, দুটো মিলে গেছে, তাই এই দুটো হবে না। আলাদা যেটা হবে সেটাই হ্যাশ বি এফ। হ্যাশ হ্যাশ কোথায়, হ্যাশ দেন বলে বি, তারপরে এফ। এফ তো কোথায়, এত উপর, মানে যদি এখানে ডি থাকতো তাহলে মিলে যেত, এখানে এফ দিয়েছে অনেকটাই পরে আছে, তার মানে স্যার অবভিয়াসলি এফ না 5। ও আচ্ছা এখানে 5 আছে, তাহলে 5 দিলে এখানে দেখো এখানে 5 যেটা দেওয়া আছে সেটা একদম পাশে দিয়ে দিয়েছে, এটার পাশে দিয়ে দিয়েছে, এখানে একটা করে গ্যাপ আছে, এখানে একটা করে গ্যাপ আছে, আর এখানে একদম কাছাকাছি আছে, তাহলে এই জায়গায় আমার অ্যান্সারটা সি হয়ে গেল। কারণ তুমি এটা চেক করে নাও, এম 8 কপিরাইট, তো এম দেন 8 দেন কপিরাইট, দেখো এটা একই রকম আসছে, আর এখানে এল কিউ আই, এল দেন কিউ দেন আই, এটাও একটা একই রকম প্যাটার্ন, তার মানে এই প্যাটার্নটাই হচ্ছে না, এটা 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 একই রকম প্যাটার্ন ফলো করছে। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, একটা কোশ্চেন আসে এখানে এইরকম, সবই কোশ্চেন ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো কোশ্চেনগুলো সিলেক্ট করেছি। করো এই কোশ্চেনটা। স্যার এটা বুঝতে পারিনি আমি। 3 নাম্বার এসছে। কত? 3F ডি। DF এসছে। ওকে, D। বলেছে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার অফ এলিমেন্টস ডাজ নট হ্যাভ দ্য সেকেন্ড এলিমেন্ট, ওকে, ইমিডিয়েটলি ফলোড বাই ফার্স্ট এলিমেন্ট। মানে এটা হচ্ছে এই যে অপশন গুলো আছে, ফলোইং পেয়ার অফ, ফলোইং কথাটা মানে অপশন গুলোর মধ্যে does not have the second element, does not have the second element immediately followed by first element, মানে does not have the second element, আচ্ছা immediately followed by the first element, এখানে যে ফার্স্ট এলিমেন্ট আছে, ঠিক আছে, এই যে ফার্স্ট এলিমেন্টটা, এটা সেকেন্ড এলিমেন্ট, মানে এটা ফার্স্ট এলিমেন্ট, এটা অবভিয়াসলি সেকেন্ড এলিমেন্ট, এলিমেন্ট হিসেবে বলছে, তাই তো? তাহলে এখন হুইচ অফ দ্য ফলোইং পেয়ার অফ এলিমেন্ট ডাজ নট হ্যাভ দ্য সেকেন্ড এলিমেন্ট ইমিডিয়েটলি ফলোড বাই দ্য ফার্স্ট এলিমেন্ট, মানে এটা এক লাইনে আছে, কমা হবে না, আছে ইমিডিয়েটলি ফলোড বাই দ্য ফার্স্ট এলিমেন্ট, ইমিডিয়েটলি ফলোড নয় ফার্স্ট এলিমেন্টের, ডাজ নট বলেছে না, সেকেন্ড এলিমেন্ট ফার্স্ট এলিমেন্টে ফলো করছে না, তো সেকেন্ড এলিমেন্ট ফার্স্ট এলিমেন্টকে ফলো করছে না, মানে 5 হ্যাজ পরপর বসবে না, এটাই বলেছে আর কি। এটা মানে হচ্ছে এখানে যেরকম বসে আছে এটা পরপর বসবে না, তো 5 হ্যাজ এখানে বসে আছে, এটা হবে না, এমটি এটা পরপর বসে আছে, এটা হবে না, ডলার আর 4 এটা পরপর বসে আছে, এটা হবে না, 3F এইদিকে বসে আছে, এটা হবে, পরপর বসে নেই, 3 এর আগে এফ আছে, এটা এটা দেখো পরপর বসে আছে, আর অ্যাট দ্য ডেট আর এল এটাও পরপর বসে আছে, এটা হবে না। এর মানেটাই তাই যে which of the following pair of element does not have the second element immediately followed by the first element, ফার্স্ট এলিমেন্টকে ফলো করবে না, মানে ফার্স্ট যদি এইখানে হয় তাহলে এটা ফলোড হয়, তাই না, তারপরেরটাই, তাহলে এইটা সেকেন্ড, এটা তো সেকেন্ড এলিমেন্ট দেওয়া আছে, এটা হবে না, এটা করবেন না, এটাই বলেছে, ওকে, তাহলে এটা অ্যান্সার অপশন ডি আছে। খুব ভালো, পরের কোশ্চেনে যাই, বলো কোশ্চেন। এটা সি D হয়েছে। এসছে। সি এসছে, আমার D হয়েছে 3। ট্রিও এসছে, কি বলেছে, হাউ মেনি সাচ নাম্বার আর দেয়ার ইন দ্য অ্যাবভ অ্যারেঞ্জমেন্ট, কতগুলো নাম্বার আছে, ইচ অফ হুইচ ইজ ইমিডিয়েটলি ফলোড বাই সিম্বল, তাহলে কতগুলো নাম্বার আছে, 5 একটা নাম্বার, ইমিডিয়েটলি ফলোড বাই সিম্বল, তাহলে ধরলাম এটার পরে একটা হ্যাজ আছে, এন্ড অলসো ইমিডিয়েটলি প্রিসিডেড বাই কনসোনেন্ট, তাহলে আমি একটা সি ধরে নিলাম, তাহলে এইরকম একটা কনসোনেন্ট নাম্বার সিম্বল, তো কনসোনেন্ট নাম্বার সিম্বল একটা আসছে, কনসোনেন্ট পরে নাম্বার দেখতে হবে, এটাও একটা আসছে কনসোনেন্ট, কনসোনেন্ট আর কোথায় আছে, কে সিম্বল আসবে না, কনসোনেন্ট পর নাম্বার দেখতে হবে, কনসোনেন্টের পর নাম্বার সিম্বল এটাও আসছে, কনসোনেন্টের ভাওয়েল আসছে, এটা ভাওয়েল, তাই না, এটা হবে না, আর এই দুটো তিনটে আসছে, হ্যাঁ 3 তো হচ্ছে, এটাও কনসোনেন্ট নাম্বার সিম্বল, এটা হচ্ছে কনসোনেন্ট নাম্বার সিম্বল, এটা হচ্ছে কনসোনেন্ট নাম্বার সিম্বল, এটা হচ্ছে, তাহলে অবভিয়াসলি 3 হবে। 2 কেন করেছিলে, স্টার এটা আছে, এটাও সিম্বল হিসেবে কাউন্ট হয়, আমরা দেখতে পাইনি। আচ্ছা তাড়াহুড়ো করলেও অ্যান্সার কিন্তু ঠিক করতে হবে, এটা মনে রাখো, দেখো কতগুলো ভুলই দিয়েছে কম বেশি, মানে সবার সেম রেজাল্ট বেরোচ্ছে না, বুঝতে পারছো তো, এক্সামে কিন্তু তাই হবে, আর কিন্তু আমাকে এখানে 4-5 জনের মধ্যে এত ডিফারেন্স বেরোচ্ছে, তো ওই জন্যই বলবো যে স্পিড উইথ অ্যাকিউরেসি দুটোই দরকার প্রিলিমিনারি ক্র্যাক করতে গেলে। চলো পরের কোশ্চেনে যাই, করে কোশ্চেনটা কত হয়েছে, স্যার অপশন ই I না 1 আছে? ও হ্যাঁ, এটা ওটাতেই এটা কর-
ওয়ান হবে মনে হয়। ওয়ান থাকলে এটা নান উত্তর হয়েছে, এখানে আই উত্তর তো কোথাও হয়েছে নেই, ও আইও তো আছে না। আই আছে, আর যদি ওটা আই হয় তাহলে অপশন এ হবে। হ্যাঁ, কিন্তু ওটা ওয়ান আছে, ওর জন্য ওটা ই হয়ে যাবে। আচ্ছা দেখছি, this number are based on the আচ্ছা এখানে which what will come in the place question mark in the following three place। আচ্ছা আচ্ছা, তার মানে এই জায়গাটাতে চেক করতে হবে, তাই তো? তার মানে A has D, ডলার K1 3FE আর question mark। A has D, A has D এরকম ব্যাপারটা যাচ্ছে, ডলার কে তারপরে 1, ঠিকই আছে, 3FE 3FE আর তারপরে কত হবে। দেখো এখানে তুমি জাস্ট এই জায়গাটা চেক করো তাহলেই হয়ে যাবে। ডি এর পরে ডলার আছে তো, বা এখানে কাছাকাছি আছে কি, এখানে কাছাকাছি এই দুটো আছে, এ এর পর ডলার আসছে কাছাকাছি, তাই না? তো হ্যাঁ এইভাবেই তোমাকে দেখতে হবে না, ফার্স্ট লেটারটা দেখলে সুবিধা হয়। তাহলে ফার্স্ট লেটারটা দেখো, এইবার এটা চেক করো না, তাহলে ডি এর পরে ডলার আসছে কত, কিভাবে ডি এর পরে ডলার দেখতে পাচ্ছি, তাই তো? তার মানে 1 2 3 4 5 6 7 8 প্লাস 8, তাহলে এখান থেকে ডি এর পরে ডলার আসছে প্লাস 8 করে, তাহলে এখান থেকে এর পরে যেটা আসবে প্লাস 8 করে যাবে, তো ই এর পরে প্লাস 8, ই কোথায়, ই এর পরে 1 2 3 4 5 6 7 8 এট দ্য ডেট, তাহলে এট দ্য ডেট দিয়ে শুরু হলো, তো এট দ্য ডেট, তাই তো হচ্ছে নাকি, এট দ্য ডেট তারপরে হচ্ছে আই তারপরে 2 এট দ্য ডেট আই 2, এটা অ্যান্সার বেরিয়েছে তোমাদের? হ্যাঁ স্যার। তাহলে নান অফ দিস হয়ে যাবে answer, তাই না? আচ্ছা এখানে দুটো অপশন আছে, এখানে কিছু একটা নেই, এটা হয়তো কোথাও কোশ্চেন, এটা ঠিক আছে, এটা অ্যান্সার। এবং আরেক ভাবে তোমরা দেখতে পারো, তো ওটা একটু অপশন টেস্ট ব্যাপার হয়ে যাবে নান অফ দিস যেহেতু, আমার মনে হয় এইভাবে দেখাটাই সব থেকে ভালো হবে। বা তুমি এ থেকেও চেক করতে পারো, এ থেকে ডলারও চেক করতে পারো, যে আমি এটা এটা প্লাস 8 করলাম, তো এইখান থেকে ডি থেকে ডলার গেল, বা যেহেতু এখানে আছে, তুমি এটাকে যদি তোমার মনে হয় যে না এটাকে আমি অন্যভাবে দেখবো, তো তোমরা এভাবে ভাবতে পারো যে এ থেকে ডলার গেলাম কেমন করে হবে, এ থেকে মানে যেটা, তাহলে এ থেকে তাহলে ডলার গেলে, তাহলে এ থেকে ডলার গেলে কত হবে, 1 2 3 4 5, তাহলে প্লাস 5, তাহলে তোমাকেও দেখতে হবে যে এখানে তাহলে 3 থেকে লাস্টেরটা, তাহলে তোমাকেও এটা চেক করতে হবে, তাহলে 3 থেকে লাস্টেরটা যদি যায় তাহলে কত আসবে, 3 থেকে 1 2 3 4 5, এটাও এট দ্য রেটই আসবে, ঠিক আছে, এট দ্য রেট তারপরে যেটা ব্যাকে ক্যালকুলেশন হচ্ছে একটা আগে আর দুটো আগে 2, এইভাবেও আসবে। তাহলে এই কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটাই। আর 5টা কোশ্চেন আছে, তাহলে আমি টোটাল 35টা কোশ্চেন নিয়েছিলাম, 30টা হয়ে গেল, আর 5টা কোশ্চেন করে নাও, কমপ্লিট করে নাও, ঠিক আছে? করো এই কোশ্চেনটা, এটা হয়ে এ গেছে। এ হয়েছে আচ্ছা অ্যান্সার। এটার অ্যান্সার এ হয়েছে, বাকিরা বলো তো দেখি এর পরে অ্যান্সার কত হয়েছে, আমি একবারে করাচ্ছি। সি হয়েছে, সি হয়েছে, সি হয়েছে, পরেরটা তারপরটাও সি পরেরটাও হয়েছে, সি হয়েছে, সি হয়েছে, তারপর তারপর ওয়ান, তারপরেরটা এ হয়েছে, আমার বি হয়েছে, আচ্ছা আমারও বিও বি হয়েছে, হয়েছে, এও হয়েছে, তারপর তারপরটা ই হয়েছে। কি হয়েছে। তারপরটা ই হয়েছে। এক সেকেন্ড আমি অ্যান্সার গুলো বলে দিই, তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে, তারপরে আমি শুরু করছি। এটা বোঝাতে এমডি, এটা আছে না, আচ্ছা 31 এর অ্যান্সার যেটা দেওয়া আছে, হ্যাঁ এটা অ্যান্সার দেওয়া আছে, এ অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে। 32 এর অ্যান্সার যেটা দেওয়া আছে, দুটো অ্যান্সার দেওয়া আছে, এবং দুটো কি কি দেওয়া আছে, পার্সেন্ট 1 আর কপিরাইট 4, ওকে। আর এটা দেওয়া আছে হচ্ছে সি, এটাও ঠিক আছে, এটা সি দেওয়া আছে, এটাও ঠিক আছে, এবং এটাতে কি কি দেওয়া আছে, এন এস জি এরকম কিছু দেওয়া আছে, এনএসসি দেওয়া আছে, আই থিঙ্ক এটা
কনসোনেন্ট ভাওয়াল বা সিম্বল এরকম ভাবে দিয়েছে আর কি, নাম্বার সিম্বল আর কনসোনেন্ট এনএসসি এরকম ভাবে রেখেছে, $3 আর 5_b এরকম রেখেছে। আর তারপরের কোশ্চেন অপশন বি আছে অ্যান্সার 1, তারপরের কোশ্চেনটা এইটা আছে অ্যান্সার, এবং এটার অ্যান্সার দিয়েছে সিভিএস মানে কনসোনেন্ট ভাওয়াল আর সিম্বল, বেসিক্যালি জি এ আর হ্যাশ এভাবে দেওয়া আছে অ্যান্সার, এবং লাস্ট কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে ই, ঠিক আছে, সেটা 258। তাহলে এবার কোশ্চেনগুলো যাই, কি বলেছে ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে দেখি। এখানে বলেছে যে হোয়াট শুড কাম ইন দ্য স্যার প্লেস। একটু বলছিলাম আমার একটু কাজ আছে, হ্যাঁ আমি আমি বলে দিলাম, তুমি বেরিয়ে যেতে পারো, ওই জন্য আমি বলে দিলাম, ঠিক আছে, যারা বেরোনোর বেরিয়ে যাও, অসুবিধা নেই। তো এবার এখানে যেটা হ্যাঁ দেওয়া আছে, হ্যাঁ হোয়াট শুড কাম ইন প্লেস অফ কোশ্চেন মার্ক ইন দ্য ফলোইং সিরিজ বেসড অন দ্য অ্যাবভ অ্যারেঞ্জমেন্ট। তাহলে এখানে কি বলেছে, দিস কোশ্চেনস আর বেসড অন দ্য ফলোইং অ্যারেঞ্জমেন্ট স্টাডিড। আচ্ছা, তো এখানে বলেছে এই যে এই প্রসিডিউরটাকে অ্যাপ্লাই করতে হবে, n at the rate কি, n at the rate এবং তারপরে কি +1+2, তাই তো, এটা হয়ে গেল। এরপরে ef1 ই তারপর +1 তারপরে এইভাবে গেল, এবং and q তারপর a এভাবে গেল, মানে তিনটেই একটা প্রসিডিউর যাচ্ছে, 2t5 2t দেন 5 এভাবে গেল। এর পরের কোশ্চেনটা কি নেব না, এইভাবে ব্যাপারটা হয়ে যাবে যদি আমি করতে যাই যে a থেকে ডাইরেক্ট 5 এ যাচ্ছি, তাই তো হচ্ছে নাকি না, এরকম ব্যাপারটা হচ্ছে না, সিরিজে আসছে না, আমাকে এবার অপশন টেস্ট করতে হবে, মানে এইরকম ব্যাপারটা আসছে। দেখো জি জি কপিরাইট 1, জি কপিরাইট এবং 1 এটা একটা মিলছে, BG4 দেখো মিলবে কিনা, মিলবে না, BG4 তো এটাও মিলছে, BG4 টাও তো মিলছে। আচ্ছা TH কপিরাইট TH দেন আন্ডারস্কোর এটাও মিলছে। তাহলে এক্ষেত্রে যেটা হচ্ছে দেখো একটা সিরিজের মতো করেই হচ্ছে, আই থিঙ্ক সিরিজের মতো করে কিভাবে পাবো না, এরকম যদি আমি দেখি তাহলে এর প্রথমে এটার সঙ্গে এটার গ্যাপ কত আছে, এটার সঙ্গে এই জায়গাটার গ্যাপ আমি যদি যেতে চাই, কে আর ই এর গ্যাপ, সরি এখানে কে আর ই এর গ্যাপ, ঠিক আছে, তো কে আর ই এর গ্যাপ কত আছে, 1 2 3 তাই তো, এখান থেকে ই এর গ্যাপ আছে +3, এরপরে এটার গ্যাপ আছে কত, 1 2 3 এটাও +3, এরপরেও এটা গ্যাপ কত আছে, 1 2 3 +3, তাহলে এখানেও কত গ্যাপ হবে, অবভিয়াসলি 1 2 3, তাহলে এই আসবে +3, তাহলে জি কপিরাইট 1 এটাই হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। তার মানে একটা সিকোয়েন্স এই যেরকম +3 অনেক সময় সিরিজে কি হয়, অনেক সময় এই কোশ্চেনটা একটু টাফ যদি দেয় তাহলে অনেক সময় এরকম হতে পারে যে এখানে ধরো +1 হলো, এখানে +2 হলো, এখানে +3 হলো, এখানে +4 হলো, এটাও সিকোয়েন্স মেনটেন করতে করতেও দিতে পারে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা এই সিরিজ থেকেই বুঝে যাব, যা চেঞ্জেস হবে সেটার জন্য স্পিডে করতে হবে। পরের কোশ্চেনে যাই, কখন আছে, ওকে, তাহলে এইখানে এখানে যেটা আছে দেখো, হাউ মেনি সাচ নাম্বারস আর দেয়ার ইন দ্য অ্যাবভ প্যারাগ্রাফ ইচ অফ হুইচ ইজ ইমিডিয়েটলি প্রিসিডেড বাই সিম্বল। তাহলে এখানে আশা করি যে হাউ মেনি সাচ নাম্বার, কতগুলো নাম্বার আছে, তো নাম্বার প্রিসিডেড বাই সিম্বল, প্রথমে সিম্বল থাকবে তারপরে নাম্বার থাকবে, তো প্রথমে সিম্বল থাকবে তারপরে নাম্বার, সিম্বল এটা হবে না, সিম্বলের পর নাম্বার এটা হচ্ছে, সিম্বলের উপর লেটার এটা হচ্ছে না, সিম্বলের উপর লেটার এটা হচ্ছে না, সিম্বলের উপর নাম্বার এটা হচ্ছে, তাহলে অবভিয়াসলি এখানে 2 হয়ে গেছে এবং এটাই আসছে, ঠিক আছে। ওকে, তাহলে ওয়েট, এখানে দেখুন হাউ মেনি সাচ সিম্বল আর দেয়ার ইন দ্য অ্যাবভ অ্যারেঞ্জমেন্ট each of which is immediately preceded by a number and also immediately followed by a consonant. The immediately preceded by a number
হাউ মেনি সিম্বল, কতগুলো সিম্বল আছে, হাউ মেনি সিম্বল মানে যে কোশ্চেন মার্কটা কোথায় রেখেছে, সিম্বলে রেখেছে, ধরলাম এটা একটা সিম্বল, ঠিক আছে। দেয়ার আর অ্যাবভ অ্যারেঞ্জমেন্ট হুইচ ইজ ইমিডিয়েটলি প্রিসিডেড বাই এ নাম্বার, প্রিসিড একটা নাম্বারকে ফলো করছে, তার মানে 5 হচ্ছে নাম্বার, এন্ড অলরেডি ফলোড বাই এ কনসোনেন্ট, তাহলে এখানে একটা কনসোনেন্ট সি রাখলাম। তুমি এইভাবে রাখতে পারো, এবং এক্সামে মানে বইয়ে যেটা করেছে, এন কে ধরেছে নাম্বার, এস কে ধরেছে সিম্বল, যেভাবে সুবিধা হয়, ঠিক আছে। সি কে কনসোনেন্ট ধরেছে, হ্যাঁ, কনসোনেন্ট ধরছে, তারপরে ভি কে ভাওয়েল ধরছে, হ্যাঁ, তারপরে এল কে লেটার ধরছে। তো যেভাবে ইচ্ছে তোমরাও ট্রাই করতে পারো। চলো এখানে অ্যান্সার কত আসছে, 5, মানে প্রথমে নাম্বার, সিম্বল আর কনসোনেন্ট থাকবে, তাহলে নাম্বারের পর লেটার আছে হবে না, নাম্বার পর লেটার এটাও হবে না, নাম্বারের পর লেটার এটাও হবে না, নাম্বারের পর সিম্বল, তারপরে লেটার, কনসোনেন্ট আছে, হ্যাঁ এটা হচ্ছে, আর নাম্বারের পর লেটার আসছে, এটা হবে না, নাম্বারের পর সিম্বল আছে, এরপর কনসোনেন্ট আছে, এটাও হচ্ছে, আবার নাম্বারের পর এটাও, নাম্বারের পর নাম্বার, নাম্বারের পর লেটার হবে না, নাম্বারের পর জিরো, এটাও নাম্বার হয়ে যাচ্ছে, আর হচ্ছে না। তাহলে এখানে দুটো নাম্বারই আমি পাচ্ছি, তো এই জন্য অ্যান্সার, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে কোশ্চেনটা কি দিয়েছে যে হাউ মেনি সাচ ভাওয়েল আর দেয়ার ইন দা অ্যাবভ ইংলিশ, ওই জন্য এখানে দেখো এটা দিয়েছে ভাওয়েল, কোশ্চেন মার্ক দিয়েছে, তাহলে এখানে ভাওয়েল আমি যে কোনো এই আই ও ইউ ধরে নিলাম, এ ধরে নিলাম, অ্যাবভ অ্যারেঞ্জমেন্ট ইচ অফ হুইচ ইজ ইমিডিয়েটলি প্রিসিডেড বাই এ কনসোনেন্ট, তাহলে একটা কনসোনেন্ট মানে আমি সি ধরলাম, কনসোনেন্টকে পার করে এসেছে, এন্ড অলসো ইমিডিয়েটলি ফলোড বাই এ সিম্বল, তাহলে এরপরে একটা সিম্বল আছে যেটা আমি হ্যাশ ধরে নিলাম, তাহলে এই রকম একটা হবে কনসোনেন্ট, ভাওয়েল আর সিম্বল। তো কনসোনেন্ট দেন ভাওয়েল, কনসোনেন্টের পর ভাওয়েল আসতে হবে না, কনসোনেন্টের পর ভাওয়েল আসতে হবে, তাহলে এখানে একটাই অ্যান্সার দেওয়া আছে, হ্যাঁ এবং হ্যাঁ, কনসোনেন্ট ভাওয়েল সিম্বল, এটাকেই অ্যান্সার ধরে করা আছে, বাকি হয়তো আসবে না, চেক করে করে তুমি দেখতে পারো। লাস্ট কোশ্চেন আজকে, আচ্ছা এখানে করেই ফেলি, 4 অফ দ্য ফলোইং 5 যখনই অ্যালাইক ইন এ সার্টেন ওয়ে বেস্ট অফ দ্য অ্যাবভ অ্যারেঞ্জমেন্ট, মানেই বুঝে গেলে যে এখানে অপশন টেস্ট করতে হবে, এবং অপশন টেস্ট করে করে দেখতে হবে যে কোনটা ঠিকঠাক হচ্ছে, মানে গ্রুপের মধ্যে 4টা একরকম গ্রুপ হবে, একটা আলাদা হবে, সেটাই তোমাকে দেখতে হবে। তো এস এফ এট দ্য রেট, তো এস এফ দেন এট দ্য রেট, এস 1 2 3 প্লাস 3, 1 2 3 4 5 6 -6, এরকম ভাবে হচ্ছে ব্যাপার, তাই না। কপিরাইট জেড, কপিরাইট প্লাস 1 2 3 আর -6 এরকম আছে, প্লাস 3 আর 1 2 3 -6 আছে। আচ্ছা 3 জে পার্সেন্টেজ, তো 3 তারপরে জে প্লাস 3, আর পার্সেন্টেজ আসছে -6, ওকে। আর এল এইচ জে, এল 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 কোথায় গেল, এল দেন প্লাস 3, আর এখানে জে হচ্ছে -6, তাহলে অবভিয়াসলি 2a 5 বাকি থাকলো, তো আমি এটাতেই হবে অবভিয়াসলি 2 5, এখানে প্লাস 1 2 3 প্লাস 3 হচ্ছে, তারপরে 2a আছে, সরি 2a, মানে আগেই তোমার এখানে 1 2 3 মাইনাস 3 হয়ে গেল, আর এখানে প্লাস 6 হয়ে গেছে, উল্টোটা হয়ে গেছে, সব প্লাস 3 আসছে, তো প্লাস 3 মাইনাস 3 আছে, তো অবভিয়াসলি অপশন। তো আজকে এখানে শেষ করব। তো একটা জিনিস আমি বলে দিই, এখানে আমি তোমাদের অ্যাসাইনমেন্ট আমি আজকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, তো অবভিয়াসলি সেম টাইপের কোশ্চেনই তোমাদের আমি দিচ্ছি, একই রকমের কোশ্চেন তোমাদেরকে দেবো, আর পুরোটাই কমপ্লিট করার চেষ্টা করো, এর পরের দিন আমি কম্পিটিটিভ মানে ম্যাথমেটিক্সটা স্টার্ট করব, ঠিক আছে। চলো তাহলে আজকে স্যার, হ্যাঁ বলো। বলছিলাম যে হচ্ছে কি বলে, ইনইকুয়ালিটির একটা কোয়েশ্চেন আছে, মানে একটা ওই আমি ইয়ে কানেক্ট করতে পারছি না, ওটা একটু দেখিয়ে দেবেন? হ্যাঁ বলো বলো, কোশ্চেনটা তুমি যেটা দিয়েছিলে। আমি